তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা অনেক বেশি লাকি যে এত ভালো একটা মেন্টর পাইছেন, অনেক ভালো বোঝায়। আমি ওনারই স্টুডেন্ট। তো আমি আজকে যে আপনাদেরকে একটা ক্লাস নিতে আসছি, তো আমারও কিন্তু মার্কেটের একটা, মার্কেট প্লেসের একটা আইডেন্টিটির দরকার আছে। এখন ওই দিক থেকে একটা পরিচয় যদি আমি আপনাদের সামনে শো করি, আপনাদের প্রত্যেকেরই একটা উদ্দেশ্য যে ভাই আমরা কাজ শেখার পর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করব, তাই তো? তো আমিও কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করি। এটার নাম হচ্ছে ফাইবার। এটা ওয়ার্ল্ড ওয়াইডের একটা বাজার, ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস। এই মার্কেটে আমি কাজ শেখার পর মূলত নভেম্বরের 2020 সালে আমি এই মার্কেট প্লেসে আসি। এখানে দেখেন দেওয়া আছে নভেম্বর 2020, মানে আজকে পর্যন্ত প্রায় 4 বছর প্লাস হয়ে গেছে, হ্যাঁ। এবং এই 4টা গিগ আমার, মানে একটা ইন্টারন্যাশনাল বাজার, এই বাজারে 4টা দোকান আমার, এই 4টা দোকানের মাধ্যমে আমি ওয়ার্ল্ড ওয়াইড ক্লায়েন্টকে আমি সার্ভিস দিয়ে থাকি। এবং রিভিউর বিষয়টা যদি দেখাই, আমি অসংখ্য দেশে ক্লায়েন্টের সাথে কাজ করেছি। এগুলো আমার ক্লায়েন্টের রিভিউ, এই যে ফ্রান্স, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, পর্তুগাল, সুইজারল্যান্ড, সুইডেন, স্পেন, যাই দেখবেন না কেন এগুলো আমার ক্লায়েন্টের রিভিউ। এখানে 5 স্টার 5 স্টার কিন্তু দেওয়া আছে। এবং এই মার্কেট প্লেস থেকে আমার টোটাল ইনকামটা হচ্ছে $9,781। মানে $9,781 আমি এই মার্কেট প্লেস থেকে টোটাল আর্নিং করি। সো প্রায় 10 লাখ টাকার মতো মূলত আমি এই মার্কেট প্লেসটা থেকে আমি আর্নিং করি। সো এই হচ্ছে আমার একটা শর্টকাটে পরিচয়। এবং একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম, সেটা হচ্ছে ভাই আপনি সত্যি যদি অনলাইনটাতে স্কিলফুল হন, তাহলে ইনকাম এবং খুব ভালো একটা কেরিয়ারও কিন্তু এখানে করা যায়। কিন্তু আমি আসলে খুব অবাক আপনাদের এই বেসে আইসা, এই আমি বাদে এখানে 34 জন আছেন, বাট এই বেসটাতে মাত্র ভিডিওতে আছে 1 2 3 4 5 6 7 জন ব্যক্তি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? মানে এমন একজন টিচারের ক্লাস পাইয়া ওই ভেসে যদি এই হয়, এটা মানে আমি মানে নিজে অবাক। এই স্যার আমাদেরকে একটা কথা বলছিল যখন আমারে কাজ শিখেছি, আমারে বলতে আমি তো একটা বেসে ছিলাম, আমি উনারই স্টুডেন্ট। ওনার কাছ থেকে কাজ শিখে আজকে যাই ডলার দেখাইছি, ওনার কাছ থেকে কাজ শিখে আমি ইনকাম করছি। তো ওনার মতো একজন মানে ব্যক্তির ক্লাস আপনারা পাচ্ছেন, কিন্তু আপনাদের বেসের এই অবস্থা, এটা মানে কি বলবো ভাই। না, আমার আসলে বলার মতো কিছু নাই এখানে। এবং স্যার আমাদেরকে একটা কথা বলছিল, আমি জানি না স্যার এটা মনে আছে কিনা, বলছিল যে যারা আসলে ভিডিওতে নেয় তারা কাজ পাইবো না, এই টাইপের একটা কিছু বলছিল। তা আমি ওনার স্টুডেন্ট হিসাবে আর আজকে আপনাদের টিচার হিসাবে স্যারের কথাটা আমি আপনাদেরকে বললাম, আপনারা যদি ক্লাস ভিডিওতে এসে না করেন, প্রফেশনালিজমটা মেনটেন না করেন, আপনারা খাতা কলম ব্যবহার না করেন, তাহলে আপনারও কাজ পাবেন না। এটা আমি ডিমোটিভেট করার জন্য বলি নাই। কারণ এটার কোনো রকেট সায়েন্স ব্যাখ্যা আমার কাছে নাই। আমার স্যার আমাদের বলছে, এই ঘটনাটা আমাদের বেশি ঘটছে, আজকে আমি বলে গেলাম, আপনাদের সাথেও ঘটবে। সো আপনারা যদি ভালো কিছু করতে চান একটু ফাস্ট ভিডিওতে আসেন, খাতা কলমটা নেন, তারপর আপনি ভাই ক্লাসটা করার চেষ্টা করেন। আপনি একটা জায়গায় গেছেন, ধরেন ওই জায়গাতে গিয়ে যদি দেখেন এটার পরিবেশই ঠিক নাই, আপনি নিজেই বলবেন এটা কই আসলাম, এখানে কি নিবই আর আমার কি দিবেই। সো ক্লাসের পরিবেশটা একটু আপনারা ঠিক করেন। এই যে এখানে সুমাইয়া আহমেদ, সাগর খান, সালমান ফার্সি, শাহিনুর খাতুন, আশরাফুল ফারহান, হ্যাঁ, হিউজ স্টুডেন্ট এখনো ভিডিওতে নাই। তো 5 মিনিট টাইম দিলাম, আপনারা দ্রুত একটু ভিডিওতে আসেন। এখন যে পিসিতে আছেন ওটা তো আলাদা বিষয়। ওকে, 5 মিনিটের ভিতর একটু ফাস্ট আপনারা ভিডিওতে চলে আসেন, কেমন? তো আজকে মূলত আমরা লিড জেনারেশনটা নিয়ে কাজ শিখব। আমরা সবাই একটু ক্লাসে মনোযোগ দিব, খাতা কলমটা নিব, যেই বিষয়গুলো বলবো একটু সুন্দরভাবে শোনেন। আলোচনাটা ক্লাসের অনেক গুরুত্বপূর্ণ। না, আলোচনার উপরেই ডিপেন্ড করবে আপনি ক্লাস বুঝতেছেনটা কি না, ক্লায়েন্ট কোন রিকোয়ারমেন্ট আপনাকে দিতে পারে। ঠিক আছে? আর যত কোশ্চেন থাকবে ভাই সব নোট করেন, আমার কোনো সমস্যা নাই। প্রত্যেকটা কোশ্চেনে আনসার দিয়ে আমি ক্লাস থেকে লিভ দিব। আপনারা ক্লাসের মাঝখানে কোনো কোশ্চেন করেন না, এবং আপনারা একটু মিউট করে রাখেন আপনাদের জায়গা থেকে আপনাদের মানে এটা, সবাই একটু মিউট করে রাখবেন। না, আনমিউট করে যদি রাখেন, আমি একটা বিষয় বোঝাচ্ছি, এখন আপনার বাড়িতে কি আলোচনা হচ্ছে এটা যদি আমরা সবাই আবার জানি, এটা কেমনে কি ভাই বলেন? ওকে, সবাই একটু ক্লাসে মনোযোগ দেন। আচ্ছা, আমি বুঝতে পারছি যে এটা বলেও কাজ হবে না, সো আমি সবাইকে পার্মানেন্টলি মিউট করে দিলাম। আর এখান থেকে সাকিব ভাই আপনাকে আমি কোহোস্ট দিয়ে দিলাম, হজরত আলী ভাই আপনাকে আমি কোহোস্ট দিয়ে দিলাম, শফিকুল ইসলাম ভাই আপনাকেও আমি কোহোস্ট দিয়ে দিলাম।
ইয়াসিন আরাফাত, আপনাকে আমি কোহোস্ট দিয়ে দিলাম। অনিকা সাবরিন, আপনাকেও দিলাম। ওর ওরিন রহমান, আপনাকে কোহোস্ট দিয়ে দিলাম। দেন সামরিনা আক্তার, কোহোস্ট দিলাম। লাস্ট ওয়ান, মাহমুদা হক মুন্নি আপু। এই চারটা ভাই চারটা বোনরে আমি কোহোস্ট দিয়ে দিলাম। যদি আমার কথা মানে আটকে যায়, নেট প্রবলেম হয়, আপনারা আনমিউট করতে পারবেন, আমারে জানাবেন। কারণ আপনারা আবার ভাই সবসময় আনমিউট করে রাখেন না, তাহলে মানে এই সিস্টেমটা মানে আর তৈরি করে আমার লাভ কি হলো। So, আপনারা প্রয়োজনের সময় আনমিউট করবেন, কেমন? আর এখনো অনেক স্টুডেন্ট ভিডিওতে নাই, আমার আসলে আর কিছু বলার নেই এই জায়গাতে, কিছুই বলার নেই সত্যি। কারণ ওনার মতো একজন বেসে যদি মানে স্যার যদি আপনাদেরকে ভিডিওতে না আনতে পারে, এখন আমি আর কিভাবে কি করবো বলেন। ঠিক আছে, সো আমরা আজকে মূলত লিড জেনারেশনের কাজটা শিখবো। লিড জেনারেশন, ওকে। তো এই যে লিড জেনারেশনের কাজটা শিখবো, কেন মূলত আমরা লিড জেনারেশনের কাজটা শিখবো, এইটাকে আপনারা ক্লিয়ার হবেন এবং আমি আপনাকে ক্লিয়ার করে দিব। কারণ আমরা বর্তমানে যেই কাজই শিখি না কেন, মানে এটার পিছনে কিন্তু একটা কারণ থাকে। মানে একটা কাজ আমি শিখলাম, শিখার পর যদি কোনোভাবেতেই এটা আমার জীবনে আমি কাজে লাগাইতে না পারি, ওই কাজ শিখার তো আলটিমেটলি মানে নাই, তাই না? তো এই যে লিড জেনারেশনের কাজটা শিখবো, এইটাই বা আমরা কেন শিখবো, আসেন এটা একটু ক্লিয়ার করি। এটা দুইটা রিজন আমরা শিখবো। এক, যদি আমরা লিড কালেক্ট করতে পারি, তাহলে আমার যদি একটা পার্সোনাল বিজনেসও থাকে, তাহলে আমি টার্গেটেড কোম্পানিগুলো বের করে, টার্গেটেড কাস্টমার গুলো বের করে, ওকে, যেটা বলতেছিলাম যে টার্গেটেড কোম্পানিগুলো বের করে অথবা টার্গেটেড কাস্টমার গুলো বের করে আমি তার সাথে মার্কেটিং করে আমার নিজের প্রোডাক্ট সেলস দিয়ে আমি আর্নিং করতে পারবো। আরেকটা বিষয়, এটা নিয়ে আমি ক্লায়েন্টকেও সার্ভিস দিতে পারবো মার্কেট প্লেসে, যেটা নিয়ে আমি কাজ করি আর কি। যাই 20-25 হাজার ডলার আর্নিং করছি আউট অফ মার্কেট প্লেস সহ, আমি টোটালি লিড নিয়ে কাজ করি। ওকে, তো আমি যদি আপনাকে একটু ফাইবার মার্কেট প্লেসে ফার্স্টে একটু দেখাই যে আসলে কেন কাজটা শিখবো। এটা ফাইবার মার্কেট প্লেস, আই মিন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আপনারাও এখানে অথবা আপওয়ার্কে একটা মার্কেট প্লেসে কাজ করবেন, আমি জানি পরবর্তীতে ক্লাস হবে এগুলো নিয়ে। তো একটা ক্লায়েন্টের যে কোনো ধরনের সার্ভিস প্রয়োজন হোক, সে মূলত এই ফাইবারে এই সার্চ বক্সে এসে লেখা সার্চ করে। লাইক তার যদি ওয়েব ডেভেলপমেন্ট প্রয়োজন হয়, এখানে লিখে সার্চ করে। এসই প্রয়োজন, এখানে লিখে সার্চ করে। লিড জেনারেশন প্রয়োজন, এখানে লিখে সার্চ করে। তো আমি এই জায়গাতে লিখে সার্চ করলাম B2B লিড জেনারেশন, একটা ক্লায়েন্টের মতো করে। ঠিক আছে, আমি খুব ধীরে ধীরে আস্তে আস্তে টোটাল ক্লাসটা নিব, একটু মনোযোগ দিবেন সবাই, কেমন? B2B লিড জেনারেশন, এই কিওয়ার্ডে, এই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, এই কিওয়ার্ডে, এই মার্কেট প্লেসে 13,000 গিগ আছে। আই মিন বোঝার জন্য বললাম, এটা ওয়ার্ল্ড ওয়াইড এর বাজার, এই বাজারে 13,000 দোকান আছে বাস। এইখান থেকে আমি কিছু দোকান একটু ওপেন করে দেখাই যে তারা আসলে কেমন কাজ করতেছে, আমরাও যে কাজটা শিখতে আসছি এখানে, হ্যাঁ। তো এই কয়েকটা গিগ আমি ওপেন করলাম। এই ছেলেটা লিড কালেক্ট করে দিবে একটা ক্লায়েন্টকে, এটাই সে টাইটেলে বলছে। সে 200 লিড কালেক্ট করে দিবে একটা ক্লায়েন্টকে, তাকে $50 দিতে হয়, আমি 5,000 টাকা ধরলাম। 500 লিড কালেক্ট করে দিবে, $125 তাকে দিতে হচ্ছে। প্রিমিয়ামে 1,000 লিড কালেক্ট করে দিবে, $250 তাকে দিতে হয়, মানে 25,000 টাকার মতো। আমি গড়ে এখানে $125 করে ধরলাম, একটা স্ট্যান্ডার্ড বজায় রেখা। এই ব্যক্তি লেভেল টু সেলার, মানে মিনিমাম $2,000 রানিং করছে, 2 লাখ টাকার মতো। এবং আজকেও ইনস্ট্যান্ট তার দুইটা অর্ডার রানিং আছে। সো $250, আই মিন মাসের শেষ 25 তারিখ তার এখানে 25,000 টাকার অর্ডার রানিং আছে, ইনস্ট্যান্ট লাইভ এখন। সো আমরা যা শিখতে যাচ্ছি, অবশ্যই এটা একটা ডিমান্ড আছে মার্কেটে, এটা কিন্তু প্রমাণ দেখায় দিচ্ছি। এই ব্যক্তিটাও লেভেল টু সেলার, খুব ভালো কাজ করছে, আজকে অর্ডার রানিং নেই, স্বাভাবিক। আমারও নাই, যেমন আজকে অর্ডার রানিং নেই ইনস্ট্যান্ট। এক মাসে 3 দিন ক্লায়েন্ট অর্ডার দিলেই এনাফ, 10টা অর্ডার পেলে মাসে 70-80 হাজার টাকার মতো হিসাব করে। এই ছেলেটার আবার ভালো অর্ডার রানিং আছে, 7টা অর্ডার রানিং আছে আজকে এখন। তার বেসিকে $15, 100 লিড দেয়। স্ট্যান্ডার্ডে 1,000 লিড দেয়, $100। 5,000 লিড দেয়, $500। এ হচ্ছে তার প্যাকেজ। আমি এখানে $100 করে যদি ধরি, তারও 7টা অর্ডার রানিং আছে, মানে $700 অর্ডার।
এই মুহূর্তে তার এখন রানিং আছে। সো আর সত্যি আমরা যা শিখতে যাচ্ছি এটা ডিমান্ড মার্কেটে আছে, যদি না থাকতো তাদের অর্ডার এখানে রানিং থাকতো না। এইটুকু বুঝার পরে আপনি ভিডিওতে নাই, খাতা কলম নাই, আমার এই নাই সেই নাই স্যার, এই ব্যক্তিদেরকে আমি আসলে এখন একটু দেখতে চাই। মানে ইনকামের উপর তো এর চেয়ে বড় মোটিভেশন আর কিছু নেই, তারপরও ভিডিওতে নেই। সো মানে কোর্স শেষ করে কি করবেন এটা আপনারাই ভালো জানেন, আমি আর কিছু বললাম না এখানে আর। ওকে, তো এখন আসেন কেন শিখবো, এই বিষয়টা আমরা ক্লিয়ার হইলাম। তো এই যে লিডটা যে কাজ শিখতেছে, আসলে লিড কি এটাও তো একটু জানা দরকার। লিডটা আসলে কি, মানে ডাটা, আই মিন তথ্য, কোনো একটা কোম্পানি বা ব্যক্তির তথ্য, এগুলাই লিড, এগুলাকে লিড বলা হয়। ওকে, টাইপ অফ লিড জেনারেশন, মানে লিড জেনারেশনের ধরন দুইটা, এক বি টু বি, দ্বিতীয়ত বি টু সি। এখন এই যে বি টু বি বললাম, বি টু বির ফুল মিনিং কি? বিজনেস টু বিজনেস। মানে আপনি বিজনেস টু বিজনেস বলতে আমরা বি টু বি নিয়ে কাজ শিখবো। একটা বিজনেস কোম্পানি আপনার কাছে আসবে, সে আরেকটা বিজনেস কোম্পানির তথ্য চাবে, কারণ একটা বিজনেস কোম্পানি আরেকটা বিজনেস কোম্পানির সাথে বিজনেস করবে, এই কারণে সে আরেকটা বিজনেস কোম্পানির তথ্য চাচ্ছে। এগুলো হচ্ছে বি টু বি। আর বি টু সি ফুল মিনিং হচ্ছে বিজনেস টু কাস্টমার, মানে একটা বিজনেস কোম্পানি ডিরেক্ট একটা কাস্টমার মানে ব্যক্তির ইনফরমেশন ডিরেক্ট চাচ্ছে, এটাকে বলা হয় বি টু সি। তো আমরা বি টু বি নিয়ে কাজ শিখব, ঠিক আছে, বি টু সিটা না। আমরা তিনটা বা দুইটা প্রসেস এখানে লিড কালেক্ট আমি দেখাবো, একটা ম্যানুয়ালি আর একটা স্ক্র্যাপিং করে অ্যাপোলো থেকে। কেন? কারণ আমি সবসময় বলি যে আগে নিজের যে পার্সোনাল স্কিলটা, মানে ম্যানুয়ালি হাতে কাইটা যে সমস্ত কাজ করে, এটা আগে শিখেন, তাহলে আপনি টোটাল অ্যালগোরিদমটা বুঝতে পারবেন। এখন অ্যাপোলো থেকে স্ক্র্যাপিং করলে ডিরেক্ট ফিল্টার আমি করে দেখাবো, ডিরেক্ট ফিল্টার করলাম, ওই টুলস আমার ডিরেক্ট স্ক্র্যাপ করে লিড কালেক্ট করে দিতেছে, কিন্তু সে কিভাবে করতেছে এটা তো আমি জানি না। কিন্তু এই কাজটা যদি ম্যানুয়ালি আমি হাতে করি, নিজে করি, তখন কিন্তু কাজ শিখতে পারবেন। এই কারণে আমি দুইটা টপিক দেখাবো, স্ক্র্যাপিং করেও এবং গুগল বা গুগল ম্যাপ থেকেও কিভাবে টার্গেটেড লিড কালেক্ট করা যায়। ঠিক আছে, এখন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এটা খুবই দরকার আপনার শোনা। একটা ক্লায়েন্ট, আই মিন টিচার, দেখবেন যে আপনার ক্লাসে যেভাবে পড়াইতেছে, পরীক্ষায় গিয়ে দেখবেন যে একটু উল্টায় দিছে, তখন ঘটনা অন্যটা ঘটে যায়, স্যার কি পড়ালেন আর আমরা এই পরীক্ষায় এসে কি দেখলাম, এখন তো কমন পড়ে নাই। আমরাও সেম, আপনাকে যেই ওয়েতে দেখাবো এই টপিক নিয়ে তো যে ক্লায়েন্ট আপনার কাজ দিব এমন না। ক্লায়েন্ট অন্য একটা বিজনেস করতে পারে, তখন সে আরেকটা বিজনেসে লিড যাবে। তো এটা তো আমি অগ্রিম বলে দিতে পারবো না রে ভাই, কারণ পৃথিবীতে লাখ লাখ ক্যাটাগরি আছে। সো আমি কেমনে জানি যে, বা কেমনে বলবো যে এই ক্লায়েন্টটার এই আপনাকে এসে নক দিলে ওই টার্গেটেড বিজনেসটা চাইতে পারে? তো এই জায়গাতে আপনাকে নিজের ক্রিয়েটিভিটি খাটাইতে হবে। তো এই ফ্রিল্যান্সিং সেক্টরটাতে মুখস্থ বিদ্যা বলে কিছু নাই। আপনি পরীক্ষার আগের দিন রাত্রে পইরা বিশেষ ক্যাডার হইবেন তাও সম্ভব, আমি মানলাম, কিন্তু ফ্রিল্যান্সিং এইভাবে তো সম্ভব না। এখানে চর্চার দরকার আছে, প্র্যাকটিসের দরকার আছে, নিজের ক্রিয়েটিভিটির কোনো বিকল্পই নেই, প্রচুর পরিমাণে এখানে প্র্যাকটিস করতে হবে, প্রতিনিয়ত দিনের সাথে আপডেট হতে হবে। এগুলো কেন বললাম, এখন পয়েন্টে আসে। লাইক ধরেন একটা কনস্ট্রাকশন কোম্পানি আপনারা নক দিল, দিয়ে আপনাকে বললো যে ভাই আমার একটা ছোট কনস্ট্রাকশন কোম্পানি, আমার কাছে খুব বেশি কাজ নেই। তো এখন আমি কোন টার্গেটেড ব্যক্তিদেরকে বা কোন কোম্পানিগুলোকে আমি ফোকাস করতে পারি আমার কোম্পানি কাজ বাড়ানোর জন্য, বা কাদের কাছে আমি মার্কেটিং করতে পারি আমার কোম্পানি কাজ বাড়ানোর জন্য, সেটা জানে না। সেটা জানে না, তখন ভাই আপনি যদি তারে কনভিন্স করতে পারেন, সে আপনার কাজ দিব, অন্যতে কাজ দিব না, ব্যাস। আবার অনেক কোম্পানি আছে ডিরেক্ট আইসা, মানে অনেক ব্যক্তি আছে ডিরেক্ট আইসা আপনাকে বলবো যে ভাই, মানে তার কি বিজনেস এটাও সে বলবে না, ডিরেক্ট আপনারে বলবো যে এমুক লোকেশন থেকে এই টার্গেটেড ইন্ডাস্ট্রি লিড আমার কালেক্ট করে দাও, তখন সহজ। কারণ তখন ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমার এই টার্গেটেড লিড লাগবে, ওই নাম দিয়ে ওই লোকেশন থেকে আপনি খুঁজে বের করতে পারবেন। কিন্তু সে যদি ওই টাইপের হয়, হিউজ ক্লায়েন্ট আছে, তো তারা জানে না তাকে কোন টাইপের দিতে হবে, স্বাভাবিক। তো একটু ব্রেন খাটাইবেন যে একটা ছোট কনস্ট্রাকশন কোম্পানি যেহেতু তার কাছে কাজ নাই। তো তো আপনি একটা কাজ করেন, বড় বড় যে কনস্ট্রাকশন কোম্পানি গুলো আছে তার লিড গুলো আপনি কালেক্ট করে দেন। তাহলে ঘটনাটা এখানে কি ঘটবো,
সে ছোট কনস্ট্রাকশন কোম্পানি আপনার কাছে আসছে লিড কালেক্টের জন্য, ভাইঙ্গা ভাইঙ্গা বুঝাইতেছি তারপর ক্লাসে ঢুকাম। আপনি তাকে বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি লিড দিছেন। লিড বলতে একটা কোম্পানির নাম, ওয়েবসাইট, কোম্পানির অ্যাড্রেস, ওই কোম্পানির অনারের ফোন নাম্বার, অনারের পজিশন, অনারের ফার্স্ট নেম লাস্ট নেম, অনারের লিঙ্কডইন, অনারের ইমেল, সমস্ত কিছু আপনি দিলেন। এখন সে কি করব, তার এই ছোট কোম্পানির কনস্ট্রাকশনের যে মার্কেটিং ডিপার্টমেন্টে আছে, সে এই লিড গুলো নিয়ে মার্কেটিং করব তাদের ইমেলে। তখন বড় বড় কোম্পানির কাছে ভালো কাজ থাকে। তো 100 মার্কেটিং করলে যদি 2টা কাজ পাওয়া যায়, এনাফ। আপনার দিছে কত, 100 লিডের জন্য আমি $20 বা $15 নিই, কিন্তু সে 2টা কাজ যদি নিতে পারে, তার হাজার হাজার ডলার, লাখ লাখ ডলার। সুতরাং আপনি, আপনার যদি একটা ইলেকট্রনিক্সের ব্যবসাও থাকে, ইলেকট্রিক্যাল ইগুলো আপনি বিক্রি করেন, তাহলে আমি আপনার লিড কালেক্ট দেখাবো। আপনি, আমি যদি নিউ ইয়র্ক থেকে দেখাই, একই প্রসেস আপনি বাংলাদেশ থেকেও লিড কালেক্ট করতে পারবেন। ওই লিড কালেক্ট করে আপনি ওই কনস্ট্রাকশন কোম্পানির সাথে আপনি নিজে মার্কেটিং করেন। তো আপনি নিজে মার্কেটিং করলে, 500 মার্কেটিং করলে যদি 3টা কোম্পানির কাজ আপনি, মানে তিনটা কনস্ট্রাকশন কোম্পানির কাজ আপনি নিতে পারেন, আপনার কি পরিমাণে সেলস হইবে আপনি বুঝতে পারছেন? আপনি লাল হয়ে যাবেন এক কথায়। সো ক্লায়েন্টকেও সার্ভিস দিতে পারবেন, নিজের জন্য ব্যবসা করতে পারেন। এখন শুধু কনস্ট্রাকশন না, আপনার অন্য ব্যবসাও থাকতে পারে। ওই টাইপের একটু বুদ্ধি করে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? আরেকটা উদাহরণ, ধরেন একজন ব্যক্তির ইউএসএ তে একটা ফার্ম আছে। এখন সে, মানে তার যে গাভীগুলো আছে প্রচুর দুধ দেয়, ধরেন দৈনিক 50 মণ দুধ দেয়। এখন সে এত দুধ কই বিক্রি করবে, আপনার কাছে আসছে, সিম্পল বিষয়। সে যদি বলে ভাই আমার নিউ ইয়র্ক থেকে লিড লাগবো, নিউ ইয়র্কে যে সন্দেশের দোকানগুলো আছে বড় বড়, নিউ ইয়র্কে যে মিষ্টি বানায়, তাদের তো এগুলো প্রয়োজন হয়, দুধ প্রয়োজন হয়। সো ওই লিডগুলো তার দিয়ে দেন, ব্যাস সে তাদের সাথে যোগাযোগ করে তার ফার্মের গাভীর দুধ সে সেল দিবে। এই টাইপের বিষয়গুলো আপনার মাথায়, মানে করতে হবে, ঘাটতে হবে। অন্যথায় কিন্তু আপনি কাজ করতে পারবেন না, কারণ মুখস্থ বিদ্যা বলে কিছু নাই এখানে। এখন আমি মেন টপিকে যাই, বা আমি ক্লাসে যাই, যে আসলে এই লিড গুলা কিভাবে সংগ্রহ করা যায়। আমি টোটাল ক্রাইটেরিয়াটা বুঝালাম, কেন শিখলেন এটাও বুঝালাম, যে মুখস্থ মানে যা দেখাবো এই টাইপের নাও হইতে পারে, কারণ ক্যাটাগরিতে কোনো শেষ নাই। সব ক্রাইটেরিয়া বুঝিয়ে এখন আমি ডিরেক্ট আপনাকে মেন ক্লাসে ঢোকাচ্ছি। তো ফার্স্টে আমি আপনাকে অ্যাপোলো থেকে লিড কালেক্ট করে দেখাবো। তার আগে এই যে আপনাদের জন্য কিছু এক্সটেনশন, মানে লিড কালেক্ট করার জন্য কিছু টুলস প্রয়োজন হয়। আপনি যতই ম্যানুয়ালি করেন না কেন, ইমেল বের করার জন্য আপনার একটা এক্সটেনশন লাগবে। সো এই টাইপের এক্সটেনশন গুলো আমি কালেক্ট করে রাখছি। এইগুলো আপনি, এই জানেন, আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আপনার যদি মন চায় তাহলে মানে এইগুলা কপি করে একটু আপনাদের নোটপ্যাডে আপনি রেখে দিতে পারেন। আর যদি মনে করেন যে না এগুলো নিজে খুঁজে নেব, তাহলে অন্য হিসাব। তো আমি এই বিষয়গুলো আপনারা এখানে দিয়ে দিলাম, এগুলো আপনারা কপি করে রেখে দিতে পারেন। এখানে অনেক লিংক কাজ নাও করতে পারে, কারণ অনেক আগে এগুলো শর্ট লিংক দিয়ে লিংক ছোট ছোট করছিলাম, তো তো অনেকগুলো কাজ নাও করতে পারে। এখন এইখান থেকে আমি মূলত এই যে ক্যান্ডু, এটা নিয়ে কাজ করি, এটা দেখাবো। কপি লিংক টেস্ট, ক্যান্ডু থেকে ইমেল বের করা যায়, এটা দেখাবো। একদম এক্সটেনশন ডাউনলোড করা থেকে শুরু করে, এই এক্সটেনশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে আমি দেখিয়ে দিব। কপি লিঙ্ক টেস্ট, এটা দিয়ে মূলত ওই কপি করতে সুবিধা হয়, এই যে সিলেক্ট করলাম কপি করে ফেললাম, এই কারণে এটা, ঠিক আছে, লিঙ্ক শো কপি হয় এই আর কি। তারপর হচ্ছে এখানে কই, এই যে ইমেল এক্সট্রাক্টর, এটা দিয়ে ওয়েবসাইট থেকে ইমেল বের করা হয়। মানে একটা ওয়েবসাইটে ঢুকলেন আপনি, খুঁজা কন্টাক্ট কাছে গিয়ে ইমেল পান না, কিন্তু ওই ওয়েবসাইটে যদি ইমেল থাইকা থাকে, তাহলে এই এক্সটেনশনটা দিয়ে আপনি ইমেল বের করতে পারবেন। আপনার খোঁজা লাগবে না, ওটাতে ক্লিক দিলেই এই এক্সটেনশনে খুঁজাই না দেয়। আর এ হচ্ছে অ্যাপোলো, এটা একটা এক্সটেনশনও এবং এটা একটা ডিরেক্টরিও বটে। এই চারটা আমি এখানে অ্যাড করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর আমি আপনাকে লিড কালেক্ট করে কাজ এখানে আমি দেখাই দিব। ওকে? তো সবাই অনেক বেশি মনোযোগী হবেন ক্লাসে, কারণ এটা নিয়ে মার্কেটে কাজ আছে, এটা নিয়ে মার্কেটে কাজ আছে। ওকে? আসেন, এই লিডগুলো আমি কালেক্ট করব। লিড কালেকশনের জন্য বা লিড জেনারেশন কাজের জন্য অবশ্যই আপনাদের লিঙ্কডইন থাকতে হবে, অন্যথায় কিন্তু লিড জেনারেশনের কাজ করতে পারবেন না। কেমন? তো আমি একটা ক্রোমে গেলাম, এখানে অবশ্যই আপনাদের লিঙ্কডইনটা এই ক্রমে, যে ক্রমে কাজ করবেন ওইখানে লগ ইন থাকতে হবে। তো এখান থেকে আমি তো আপনাদের লিঙ্ক দিয়ে দিছি, ওইখান থেকেও আপনি নিতে পারবেন, অথবা আপনি এগুলো চাইলে গুগল থেকে খুঁজেও অ্যাড করতে পারবেন। আমি দুইটা প্রসেসই দেখে দিই। এক, লিঙ্ক দিয়ে দিছি, লিঙ্কও ক্লিক করলে পাবেন। দ্বিতীয়ত এখান থেকে আমি ডিরেক্ট আপনাকে খুঁজে দেখাই দিই, যেন নিজেও পারেন। ওয়েব স্টোর লিখে সার্চ করেন, এই যে ফার্স্টে এটা আসছে, ক্লিক দেন।
এখানে এক্সটেনশন নামে একটা অপশন আছে, ক্লিক দেন। এই জায়গাতে প্রথমে আপনি দেন যে APO ডাবল এল ও অ্যাপোলো লিখে এন্টার দেন। এই যে এক্সটেনশনটা আসছে, বা এটা একটা ডিরেক্টরিও বটে, ক্লিক দেন একটা। দিলাম। ক্লিক দেওয়ার পর এই এক্সটেনশনটা অ্যাড করতে বলতেছে, আই মিন ডাউনলোড। অ্যাড টু ক্রোম, ক্লিক দেন একটা। দিলাম। অ্যাড এক্সটেনশন লেখা আসছে, এখানেও একটা ক্লিক দেন। এই এক্সটেনশনটা এখন আমার ডাউনলোড হচ্ছে। সো আমাদের একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখেন এখানে ডাউনলোড হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি, এটা ডাউনলোড হোক। একদম অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে, অ্যাড করা থেকে শুরু করে, লিড কালেকশন থেকে শুরু করে আমি স্টেপ টু স্টেপ ভাবে সবকিছু দেখা দিব। আপনার শুধু এতটুকুই কর্তব্য এই ক্লাসে, যেটা বলবো এটা নেওয়ার জন্য একটু মেন্টালি প্রিপারেশন নাও, আর কিছুই না, আর একটু মনোযোগ। ওকে। আচ্ছা, এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, আমার এই এটা ডাউনলোড হয়ে গেছে, এটা ক্যান্সেল করে দিলাম। তো আপনারা বুঝবেন কিভাবে এটা ডাউনলোড হয়ে গেছে, এইখানে যখন রিমুভ ফ্রম ক্রোম লেখা থাকবে, তার মানে বুঝে নেবেন এটা ডাউনলোড হয়ে গেছে। ওকে। তারপর আরেকটা এক্সটেনশন এখানে অ্যাড দেন। এখানে আবার লেখেন যে ক্যানডো, এটা লিখে এন্টার দিলাম। এই যে প্রথম যেই এক্সটেনশনটা আছে এটাই, ক্লিক দেন। আবার এটা অ্যাড করেন, অ্যাড টু ক্রোম, একই প্রসেস, অ্যাড এক্সটেনশন, ব্যাস। এটা অ্যাড হয়ে যাবে এখন। এই যে আমার এখানে ডাউনলোড হচ্ছে, এটাও ডাউনলোড করা শেষ। হ্যাঁ, তারপর আবার এখানে দেন EMAIL এক্সট্রাক্টর, ইমেল এক্সট্রাক্টর লিখে এন্টার দেন। এই যে এক্সটেনশনটা, ক্লিক দেন। দিলাম। অ্যাড টু ক্রোমে একটা ক্লিক দেন, অ্যাড এক্সটেনশন একটা ক্লিক দেন। ওকে। এই এক্সটেনশনটা আমার অ্যাড হয়ে গেছে। তো এটা আবার ওপেন হচ্ছে, ক্যান্সেল দিয়ে দিলাম। লাস্ট যেটা, এটা বাই করলেও পারেন না করলেও পারেন, তারপরে ই করে দিই, কপি লিঙ্ক টেক্সট। হ্যাঁ, এটা অ্যাড করে নিই। ওকে। এই যে অ্যাড এক্সটেনশন, ক্লিক দেন। সেম প্রসেস, এক্সটেনশন অ্যাড করার জন্য সেম প্রসেস। ওকে। এটা আমার এখান থেকে অ্যাড হয়ে গেছে। সুতরাং চারটা এক্সটেনশন আমি এখানে ডাউনলোড করে অ্যাড করে ফেলছি। এখন এগুলা পিন করে দিতে হবে। ঠিক আছে, এখন এগুলা পিন করতে হবে আমার। এইখানে দেখেন একটা এক্সটেনশন বার নামে একটা লোগো আছে, এটাকে এক্সটেনশন বার বলা হয়। উপরে দেখেন, সবাই একটু খেয়াল করেন। এই যে এখানে, ঠিক আছে, এইখানে একটা ক্লিক দিবেন, এটাতে, এটাতে। ওকে। এই এক্সটেনশন বার একটা ক্লিক দিলাম। এই চারটা পিন করেন প্রথমত। এই দেখেন পিন করছে, এই যে এখানে শো হয়েছে। আরেকটা পিন করলাম, ওইটাও শো হয়েছে। এগুলো সব পিন করে দেন। বাস, অ্যাড করা শেষ। আমার এক্সটেনশন বারে পিন করাও শেষ। এখন আমি কি করবো, এগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আগে। কারণ টুলস ছাড়া তো আর আমি লিড কালেক্ট করতে পারবো না। আমাকে কাজ করার জন্য অবশ্যই কিছু সরঞ্জাম আমার দরকার আছে। আপনি লিখবেন, এটার জন্য কিছু টুলস প্রয়োজন, খাতা দরকার, কলম দরকার। এই কাজ করব এটার জন্য আমাদেরকে এই টেকনোলজি বা এই সফটওয়্যার এগুলো আর কি আমার দরকার। তো ফার্স্টে আমি এই অ্যাপোলোতে একটা অ্যাকাউন্ট করব। এই যে অ্যাপোলোটা, ক্লিক দেন একটা। দিলাম। লগ ইন লেখা আছে, সাইন আপ ফর ফ্রি লেখা আছে। তো আমরা লগ ইন কখন করি, যখন একটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট থাকে। আর নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে সাইন আপে ক্লিক দিই। সো সাইন আপ ফর ফ্রি, ক্লিক দেন। দিলাম। দেওয়ার পর এইখানে একটু নিচে আসেন, এটা একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দিলাম, মানে আমি অ্যাপোলোরে বললাম যে তোমার টার্মস অফ সার্ভিস, প্রাইভেসি পলিসি এগুলাতে আমি সহমত জানাই, এগ্রি জানাইছি। দেন এই যে সাইন আপ উইথ গুগল, কার্সারটা খেয়াল করেন, এই সাইন আপ উইথ গুগল একটা ক্লিক দিয়ে দেন। ব্যাস, দিয়ে দিলাম। ওকে। তারপর এটা ইংরেজি করলাম এখান থেকে। দেন এই যে নিউ বেস, ক্লিক দেন একটা, মানে জিমেলটাতে আর কি, আপনার যে জিমেল এটা আসবে। দেন কন্টিনিউ। সো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ। একেবারে পানির মতো সহজ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এই যে একটু লোড দিবে শুধু, হ্যাঁ। ওকে। অ্যাকাউন্টটা মূলত আমার এখান থেকে ক্রিয়েট করা শেষ।
হ্যাঁ, এখন দেখি এখানে কি আছে, একটু নিচে আসি, নেক্সট একটা ক্লিক দেই। হোয়াটস ইউর রোল, সিলেক্ট দ্য জব টাইটেল, ইউ মাস্ট আইডেন্টিফাই উইথ, লাইক এখানে আমি দিয়ে দিলাম মার্কেটার, ব্যাস। তারপর কন্টিনিউ। হোয়াট ওড ইউ লাইক টু ডু উইথ অ্যাপোলো, এখানে ফাইন্ড অ্যান্ড গেট ইন টাচ উইথ লিড, এটাই দেন। তারপর কন্টিনিউ দেন, দিলাম। তারপর কি বলছে, লেটস গেট স্টার্ট উইথ ইউর পার্সোনালাইজ সেট আপ, সিলেক্ট ওয়ান রিকমেন্ডেড টাস্ক, এখানে ফাইন্ড অ্যান্ড সেভ আইডিয়াল লিডস, হ্যাঁ এটাই দেন। এটা ক্লিক করে নিচে থেকে সেভে ক্লিক করে দেন, সেভ। শেষ, আমার অ্যাকাউন্টটা সুন্দর করে এখান থেকে ক্রিয়েট করা শেষ। হ্যাঁ, তারপর আসেন, এখন আমি ক্যানডোটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ক্যানডোতে। এগুলো একটু নেক্সট দিয়ে দিই, মানে একটা ট্যুর দিতেছে আমার ছোটখাটো এখানে। ওকে, অ্যাপোলো ক্রিয়েট করা শেষ। আমরা এই ক্যানডোতে এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, দেন ক্যানডোতে একটা ক্লিক দেন। আচ্ছা, এটা এখান থেকে না, ডিরেক্ট লিঙ্কডইনটা প্রথমে ওপেন করেন। এই যে আমি লিঙ্কডইনটা এখান থেকে ওপেন করলাম। হ্যাঁ, এই সাইটটাতে দেখেন, ওকে এখানে আসলাম। এই যে দেখেন আমার ক্যান্ডোটা এখানে আছে। হ্যাঁ, এটা একটু উপরে টান দিয়ে দিলাম, এখানে লগ ইন লেখা আসবে, এখন আসে নাই। তো আপনার একটা অন্য একটা মানুষের একটা প্রোফাইলে যান, ঠিক আছে, লাইক এই ব্যক্তির প্রোফাইলটাতে আমি একটু ক্লিক দেই। এখন দেখেন এখানে লগ ইন বা সাইন আপের একটা অপশন আসবে, সহজভাবে বুঝাইতেছি আমি, ঘুরায় পেছায় না দেখে। এই দেখেন লগ ইন বা সাইন আপ একটা অপশন আসছে, একটা ক্লিক দিয়ে দেন, এটাতে দিলাম। সাইন আপ উইথ গুগল, এখানে লেখা আছে ডিরেক্ট সাইন আপ উইথ গুগলে ক্লিক দিয়ে দেন। আপনার জিমেলটা সিলেক্ট করে দেন, কন্টিনিউতে ক্লিক দেন, বাস আমার অ্যাকাউন্ট এখানে হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো এটার কাজ শেষ, ইনস্টল আওয়ার নিউ প্লাগইন, দরকার নাই। এখন এই যে টেক্সট, এটা যে আমি এখানে ডাউনলোড করলাম, এটার কোনো কিছুর অ্যাকাউন্ট করার কোনো দরকার নাই। এটার কাজ যা তা অটোমেটিকলি এখন হবে, কপি করলে সুন্দরভাবে কপি হবে। এই জায়গাতে আরেকটা আছে ইমেল এক্সট্রাক্টর, এটার কাজ মূলত কি? এটার কাজ হচ্ছে, ধরেন এখান থেকে abclit.com এটা লিখে সার্চ করলাম। হ্যাঁ, এটা লিখে সার্চ করার পর আমাকে ওয়েবসাইটে ঢুকাইছে। সো এই ওয়েবসাইটে আসলে কোন কোন জায়গায় ইমেল আছে আপনি যদি ভাই খুঁজে নাই পান, যদি খুঁজে না পান, তাহলে এই যে ইমেল এক্সট্রাক্টর আমি এই এক্সটেনশনটা এখানে অ্যাড করছি, এটা থেকে খুঁজে পাবো। ক্লিক দেন, এই দেখেন আমাকে জিমেল দিয়ে দিছে। এই ওয়েবসাইটে দুইটা জিমেল আছে, সে আমাকে খুঁজে দিছে, support@abclit.com, আর একটা হচ্ছে jonaed2009@gmail.com। এই দুইটা জিমেল এই ওয়েবসাইটে আছে। সো এই দুইটা আমাকে ইমেল এক্সট্রাক্টর আমাকে খুঁজে দিছে। তো সবগুলোর কাজ এখন ডিরেক্ট লিড কালেক্টে যাই, টুলস আমার কালেক্ট করা শেষ। তো প্রথমে আমি আপনাকে স্ক্র্যাপিংটা দেখাবো। রাজিনা আপু, এই যে এখানে এইভাবে একটা দাগ দিছেন, এই যে এখানে এইভাবে একটা দাগ দিছেন, আরো দাগাদাগি করতেছেন, এগুলোর কোনো দরকার নাই। ঠিক আছে, এই যে আমি আপনার নামটা নিছি, যে আপনি এখানে দাগাদাগি করতেছেন, এখন বাকিরা আপনি বলেন কি মনে করবে। তো আমরা মানে জুমের ফাংশন গুলো আপাতত না দেখে আমরা একটু ক্লাসে মনোযোগ দিই, এটা আমার মনে হয় ভালো হয়। কারণ আপনি এখানে যাই করেন না কেন, নামটা এখানে শো হয়, তখন বাকি মানুষগুলো কি ভাববে আপনার সম্পর্কে, যে ক্লাসে এই মেয়েটা ডিস্টার্ব করতেছে। তো এই কাজটা আমরা স্যার, করবো না, কেমন? হ্যালো স্যার। বলেন। স্যার, মাঝে মধ্যে নেটটা প্রবলেম করতেছে, আটকায় যাইতেছে। আমার নেট প্রবলেম করে? জি স্যার, মাঝে মধ্যে কথাগুলো আটকায় যাইতেছে। ও আচ্ছা, বাকি যারা আছেন, মানে যাদেরকে কোর্স দিছি, স্যার ঠিক আছে তো, ওনার আমার প্রবলেম এখানে হয়তো। ঠিক আছে স্যার। হয়তো হজরত আলী ভাই আপনার প্রবলেম। তারপর আপনাকে ধন্যবাদ, আপনি যে আমাকে নোটিস করছেন এটা। ওকে, আমরা আবার মিউট করে রাখি সবাই, কেমন? আমরা আবার জি ক্লাসে স্যার। চলে যাই।
ওকে, আচ্ছা, এইখান থেকে এখন আমি ডিরেক্ট লিড কালেক্ট করব। এই যে অ্যাপোলোটা একটা ক্লিক দেন, ফার্স্টে স্ক্র্যাপিং দেখাবো, স্ক্র্যাপিং কিভাবে ফিল্টার করে ডিরেক্ট স্ক্র্যাপ করে লিড বের করতে পারবেন। পরবর্তীতে আমি ম্যানুয়ালি কাজটা দেখাবো। সার্চ অন অ্যাপোলো এটাতে ক্লিক দেওয়ার আগে এখানে দেখেন এক্সটেনশন এনাবলমেন্ট নামে একটা অপশন আছে, ক্লিক দেন এটাতে। এখানে লিঙ্কডইনটা আপনি অন রাখবেন, আর এই যে অল ওয়েবসাইট এটা অন রাখবেন। আর এই বাকি দুইটা আবারও ক্লিক দেই, আবার এখানে যাই, এই দুইটা অফ রেখে দেন। আমি চাচ্ছি আমার এই এক্সটেনশনটা যেন যে কোনো ওয়েবসাইটে ঢুকি তখন আমার এই এক্সটেনশনটা অন হয় এবং লিঙ্কডইনও যাতে অন হয়, বাকি দুইটাতে অন লাগবে না। ওকে, এখন এই যে সার্চ অন অ্যাপোলো একটা ক্লিক দেন, দিলাম। ওকে, এই দেখেন আমার সামনে অ্যাপোলোটা কিন্তু এখানে অন হয়ে গেছে, এবং নতুন যেহেতু করছি হাই নিউ জয়েন দ্য ফ্রি অ্যাপোলো অনবোর্ডিং ট্রেনিং, ইটস গোয়িং লাইভ ইন 51 মিনিট। আচ্ছা, এগুলো ক্যান্সেল দিয়ে দিলাম। এইখান থেকে কিভাবে লিডটা ফিল্টারিং করবো আসেন দেখি। এই যে কাটসারটা মানে এই যে মাউসটা আর কি, হ্যাঁ, একটু বাম পাশে নেন, এখানে দেখেন পিপল নামে একটা অপশন আছে, কোম্পানি নামে একটা অপশন আছে। এই দুইটা সিলেক্ট করে আমাদেরকে লিড ফিল্টারিং করতে হবে, দুইটার একটা। প্রথমটা, যদি আপনি পিপলে ক্লিক দিয়ে তারপর এখান থেকে ফিল্টারিং করে লিড বের করেন, পিপলে ক্লিক দিয়ে যদি বের করেন তাহলে আপনাকে ওই লিড গুলাই দিবে। লাইক একটা ব্যক্তির পজিশন, যে পজিশন সিলেক্ট করবেন সে ওনার হোক প্রেসিডেন্ট হোক, তার ফার্স্ট নেম, লাস্ট নেম, তার লিঙ্কডইন ইউআরএল, তার ইমেল, তার কোম্পানির ফোন নাম্বার, তার কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির ওয়েবসাইট সব পাইবেন যদি পিপল অ্যাড করে দেন। আর যদি এই যে এখানে কোম্পানি লেখা আছে, কোম্পানিতে ক্লিক দিয়ে আপনি ফিল্টারিং করেন, তাহলে শুধুমাত্র কোম্পানির নাম, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি টাইপ, এই ইনফরমেশন পাইবেন, কোনো ব্যক্তির ইনফরমেশন পাইবেন না। সো একটা ক্লায়েন্টকে যখন আমরা একটা লিড দিব তখন কিন্তু এই যে পিপলে ক্লিক করলে যে লিড গুলো দেয় এগুলো আমার দিতে হইবে, মানে কোম্পানির নাম সহ ব্যক্তির ইনফরমেশন সব দিতে হবে। তখন আপনারা বলতেই পারেন তাহলে তাহলে স্যার আমরা এই পিপলে ক্লিক করে তারপর লিড ফিল্টারিং করে লিড বের করে ক্লায়েন্টকে দিব। হ্যাঁ, এটাই ভালো, কিন্তু এই পিপলে ক্লিক করে আপনি খুব বেশি একটা লিড এক্সপোর্ট করতে পারবেন না, কারণ এটা পেইড টুলস, দ্যাটস ওয়াই। আগে আমরা 500 টাকা দিয়ে 10-20 হাজার লিড এক মাসে আমরা এখান থেকে করছি, এক্সপোর্ট করছি। বর্তমানে এক মাসের জন্য যদি এই টুলসটা আমি নেই এই জায়গা থেকে, 2000 লিড মাত্র এক্সপোর্ট করতে পারবো, $99 আমার দেওয়া লাগে। সো 10-12 হাজার টাকা। তো এত টাকা আমরা আমরা তো বিগিনার, আমার কোনো দরকারই নেই পেড নেওয়ার। এই কারণে আমাদের ম্যানুয়ালি কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ শেখা। যে আমি একটা কাজ করব, আমার একটা মেশিন নাই, মেশিন কেনার ক্ষমতা নাই, সমস্যা নাই, আমি নিজে হাতে বানাইতে পারি, পরে টাকা হইলে পরে কিনে নেবেন, সমস্যা নেই। তো তারপরে এখানে হচ্ছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে 20টা বা 40টা এক্সপোর্ট ক্রেডিট দেয়, এই আর কি। তো আমি এখানে লিডটা কিভাবে ফিল্টারিং করে এখন দেখাবো। এই যে পিপল একটা ক্লিক দিলাম, দেন এইখান থেকে আমি ফিল্টার করব। প্রথমত জব টাইটেল, একটা রিকোয়ারমেন্ট নেন। ধরেন আমাকে আজকে কনস্ট্রাকশন কোম্পানি, একটা ক্লায়েন্ট আমাকে বলছে যে বড় বড় কনস্ট্রাকশন কোম্পানিগুলো আছে নিউ ইয়র্ক সিটি থেকে আমাকে কালেক্ট করে দিতে, এবং ওই কনস্ট্রাকশন কোম্পানির যারা সিইও অথবা অনার অথবা প্রেসিডেন্ট, এই তিনটা পদবীর যে একটা পদবী আমাকে নিতে বলছে, মানে এই তিনটা ব্যক্তির যে কোনো একটা ব্যক্তির ইনফরমেশন আমাকে নিতে বলছে। তো ফার্স্টে আমি জব টাইটেল আই মিন পজিশনটা এখানে আমি ফিল্টার করব। দেন জব টাইটেল একটা ক্লিক দেন, এই যে দেখেন সার্চ অপশন আসছে, এইখানে ফার্স্টে দিলাম সিইও, এই যে সাজেশনে আসছে সিইও, ক্লিক দিলাম। ডিরেক্ট লেখলে নিবে না, সাজেস্টে আসবে। তারপর এখানে আমি দিলাম অনার, এই দেখেন আমার সাজেশনে আসছে এই যে অনার, ক্লিক দেন, নিয়ে নিল। তারপর এখানে দিলাম প্রেসিডেন্ট, সাজেস্ট আসবে, এই যে প্রেসিডেন্ট আসছে, ক্লিক দেন একটা। সো আমাকে ক্লায়েন্ট এই তিনটাই বলছে, এই তিনটা পদবি আমি এখান থেকে ফিল্টারিং করছি, তারপর আবার এখানে ক্লিক দিয়ে আনডু করে দিলাম, মানে এইটার ফিল্টারিং শেষ। জব টাইটেল, নিচে আসি কোম্পানি, এখানে কিন্তু ইন্ডাস্ট্রি টাইপ দিবেন না,
এটা স্পেসিফিক কোনো কোম্পানি বের করতে চাইলে এখানে একটা ক্লিক দিলে কোম্পানির নাম লিখলে ডিরেক্ট ওই কোম্পানিতে আসে এই আর কি। লোকেশন ক্লিক দেন, এই জায়গাতে আমি লোকেশনটা দিব। কি বলছে ক্লায়েন্ট আমাকে? নিউ ইয়র্ক। আমি জাস্ট নিউ লিখলাম, এখানে দেখবেন যে এখন আসবে এই যে নিউ ইয়র্ক ইউএসএ, সিলেক্ট করেন, সব সাজেস্টে আসবে। ঠিক আছে, সাজেস্টে আসলে ওইটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আনডু করে দিলাম আবার এটা। এই যে এমপ্লয়ি মানে কোম্পানি টাইপটা যে বড়, খুঁজবেন কিভাবে? এই যে এমপ্লয়ি সাইজ, এটাতে ক্লিক দেন, এখানে বড় বড় সাইজ গুলা দেন। লাইক 100 থেকে 200 এমপ্লয়ি সাইজ, 201 থেকে 500, এই এমপ্লয়ি সাইজ গুলো আমি সিলেক্ট করলাম, এগুলা বড় কোম্পানি। আনডু করলাম আবার। ঠিক আছে, এইটা আমার ফিল্টারিং করা এখান থেকে শেষ। ওইটা আন্ডু হয় নাকি? ওকে, ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড, এটা মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটাতে। কারণ এইখানে এদিক সেদিক করলে আপনি যেই কোম্পানি দিতেছেন ওই কোম্পানি না এসে অন্য টাইপের কোম্পানি আসবে। তো ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড মানে ইন্ডাস্ট্রি টাইপটা কি, কোন ইন্ডাস্ট্রি বলছে, এখন এখানে লিখে সার্চ করেন। আমি কি বলছিলাম? কনস্ট্রাকশন। এই যে কনস্ট্রাকশন CUN লেখার পর সাজেস্টে আসছে, ক্লিক দেন। এই দেখেন কনস্ট্রাকশন কোম্পানিটা সিলেক্ট হয়ে গেছে। এখন এটা আবার আমি আনডু করে দিব এখান থেকে ক্লিক করে, এই যে বাস আমার ফিল্টারিং লুড নিতেছে। হ্যাঁ, ওকে, আমার এটা ফিল্টারিং করা শেষ। হ্যাঁ, এটা কি আনডু হয় না এখনো? ওকে, এখন আরেকটা কাজ আপনারা একটু করবেন দেখি। এই যে ইমেল স্ট্যাটাস, এটা দিয়ে দিবেন। এই ইমেল স্ট্যাটাসে একটা ক্লিক দেন, দিলাম। এইগুলা উপরের দুইটা সিলেক্ট করে দেন, মানে যে ইমেল গুলা বের হবে সব ভেরিফাই। আনভেরিফাই ইমেল যদি দেন ক্লায়েন্ট কিন্তু আপনার কাজটা নেওয়ার পরে পরবর্তীতে আর আপনার কাছে ফিরে আসবে না। কারণ সে তো এগুলো নিয়ে মার্কেটিং করবে। 100 লিড যদি নেয়, এখানে যদি আনভেরিফাই ইমেলই আপনার থাকে 50টা, তো সে আর এই মানে মার্কেটিং করার পর কিন্তু সাকসেস রেশিওটা আসবে না। তো এই কারণে ক্লায়েন্টকে আমরা ভ্যালিড লিড দিব, উল্টাপাল্টা লিড দিব না, তাহলে আমাদেরকে একটা ব্যাড রিভিউ দিয়ে দিবে। উল্টাপাল্টা লিড দিলে ব্যাড রিভিউ দিবে, এই কারণে ভ্যালিড লিড দিব। ওকে, সো টোটাল ফিল্টারিং করাটা আমার এখান থেকে শেষ। ফিল্টারিং করার পর আমার এখানে টোটাল রেজাল্ট আসছে আমার এই ক্রাইটেরিয়াতে, এই পজিশন থেকে, মানে যে পজিশনটা আমি এখানে ফিল্টার করছি, এই লোকেশন থেকে, ভ্যালিড ইমেল, আমার যে কোম্পানি টাইপ, 415টা রেজাল্ট আমার আসছে, 415টা। এখন নেট নিউ সেভ এগুলো আছে, আপনি নেট নিউতে একটা ক্লিক দিবেন, তারপর আপনি লিড সেভ দিবেন। অন্যথায় আমরা সেভ দিলে একই লিড বারবার সেভ হবে, পর ওইটা এক্সপোর্ট করার পর দেখবেন একই লিড 2-3 বার করে সেভ হয়েছে। 100 লিড কালেক্ট করছেন, এক 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 সেম লিড 2-3 বার করে। তো এই কারণে আমরা নেট নিউতে একটা ক্লিক দেবো, তারপর আমরা লিড এখান থেকে এক্সপোর্ট করবো। একটু লোড নিবে। হ্যাঁ, এখানে এই যে দেখেন আমার লিড গুলো এখন আসছে নেট নিউ, আমি যেই ফিল্টারিংটা এখান থেকে আর কি করলাম। হ্যাঁ, এখন প্রত্যেকটা পেজে 25টা করে লিড পাইবেন। এই যে একটা পেজ 25টা করে লিড পাইবেন একবারে নিচে পর্যন্ত গেলে। তো এখানে তো 415টা লিড আসছে, বাকিগুলা কই? এই দেখেন একটা নেক্সট নামে অপশন আছে নিচে, একটা বাটন আছে অ্যারো, এটাতে ক্লিক দিলে পরের পেজে যাবে। তো এইভাবে তো এখানে 415টা লিডই দেওয়া আছে। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই। তো এখন এগুলো আমি এক্সপোর্ট করব কিভাবে? ফিল্টার করা শেষ, সবগুলো আপনি আস্তে আস্তে সিলেক্ট করেন। তো সিলেক্ট করার জন্য ধরেন এই পেজের 25টা ডিরেক্ট আমি সিলেক্ট করে দিলাম। তো এইভাবে তো একটা 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 এইভাবে তো করে আবার সিলেক্ট করার দরকার নেই। আমি ডিরেক্ট উপরের এই ঘরটাতে একটা ক্লিক দিলাম। এইখানে দেখেন ম্যাক্স পার কোম্পানি, ম্যাক্স পিপল পার কোম্পানি, এটা এক দিবেন। মানে একটা কোম্পানি থেকে একটা লিডে যাইব। মানে একটা কোম্পানিতে তোর একজন না, একাধিক ব্যক্তি, একটা কোম্পানি এখানে আমি সিইও দিছি, ওনার দিছি। সো সেম কোম্পানি থেকে যদি আমার সিইও আসে আবার ওনারও আসে,
তখন আবার ক্লায়েন্ট বলবে একই কোম্পানি দুজনে লিড দিছো, এটা ধরা হলো না। এই কারণে এখানে এক রাখলাম। সিলেক্ট দিস পেজ, 25টাই পেজে আছে, সিলেক্ট করেন, অ্যাপ্লাই করেন। দিলাম অ্যাপ্লাই টিক, দেখেন আমার এই পেজের সবগুলো এখন সিলেক্ট হয়ে যাবে। এই যে এই পেজের 25টা লিড আমার সিলেক্ট হয়ে গেছে, ব্যাস। এখন এইগুলো আমি সেভ দিব। 2 নাম্বার পেজও গিয়ে সেম, সিলেক্ট করবেন সেভ দিবেন, 3 নাম্বার পেজে সিলেক্ট করবেন সেভ দিবেন, 4 নাম্বার পেজে সিলেক্ট করবেন সেভ দিবেন, সব একবারে সেভ দিবেন। সেভ দিতে দিতে এখানে দেখবেন সবগুলো সেভ দিলে 415টা হয়ে যাবে। তখন ওইটা এক্সপোর্ট করবেন। তো আমি তো আর সব এক্সপোর্ট করতে পারবো না, কারণ আমাকে ভাই এত এখানে দিবে না, মানে এত ক্রেডিট দিবে না। নতুন কোর্সে সর্বোচ্চ গেলে 40টা এক্সপোর্ট করতে পারবে, আর বেশি না। ওকে, তো প্রথম 25টাই দেখাই, সিলেক্ট করলাম। দেন আমি কি করব, এইখানে দেখেন সেভ নামে একটা অপশন আছে। আচ্ছা, এখানে দেখেন সেভ নামে একটা অপশন আছে, এটাতে একটা ক্লিক দেন। ওকে, দেন এই অপশনটা আসছে। আমার এই ক্রোমটা মনে হয় কুকিসে ভরে গেছে, এই কারণে একটু লোড নেই। আপনাদের এরকম লোড নিবে না, হ্যাঁ। এইখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন প্রথমত, মানে আমরা অনেক ক্লায়েন্টের লিডই কালেক্ট করতে পারি। তখন তো এগুলো একটা ফোল্ডার মেনটেন না করলে সবগুলাই পড়বো। ক্লিক দিলাম, এই যে এটাতে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, যেটা কনস্ট্রাকশন লিড, CUNS কনস্ট্রাকশন। নিচে সাজেস্টে আসছে কনস্ট্রাকশন, পুরাটা লেখার পরে ক্লিক দেন। এখন এইখানে দেখেন সেভ নামে একটা অপশন আছে, ক্লিক দিয়ে দিলাম, ব্যাস। এগ্রি টু টার্মস অফ সার্ভিস, আই উইল কম। দেখি কি আসে আমাদের এখানে, একটু লুট নিবে, হ্যাঁ। এই যে একটু লুট দিচ্ছে, প্রথমটা তো, এই কারণে হয়তো একটু লুট নিবে, আমরা একটু অপেক্ষা করি, মানে এটা সেভ হচ্ছে। ওকে, একটু লুট নিতেছে, আমরা একটু অপেক্ষা করি। ফোল্ডারও ক্রিয়েট হয়েছে, যে 25টা লিভ সেভ দিতে চাচ্ছি এটা এখানে সেভও হবে এখন। এত বেশি লুট আপনাদের আবার নিবেন আশা করি। আর কি নেট প্রবলেম নাকি, এত লুট নেই কি? হুম, নিয়ে নিছে এটা। আর একটু ওয়েট করতে হবে, এখানে কিন্তু এখনো অ্যাড হয় নাই। এই যে উপরে দেখেন, অ্যাডিং 25 প্রসপেক্টস, এটা পুরো লাইনটা এখানে সাকসেসফুল দেখাবে। তো এত লুট নিবে না, হয়তো আমার একটু নেট প্রবলেম, ফোনটা দিয়ে হয়তো একটু কুকিস টুকিসে ভরে গেছে, এই আর কি। আচ্ছা, এটা সেভ হয়ে গেছে, এইখানে দেখেন কমে গেছে। ঠিক আছে, এই জায়গাতে না দেখালো, আশা করি এটা সেভ হয়ে গেছে। তো এই নেট নিউতে থেকে সেভ করার পর প্রত্যেকবার প্রত্যেকটা পেজে যাবেন, একটা করে সেভ করবেন, এইখান থেকে একটা করে রিফ্রেশ দিতে হবে, আবার একটা রিফ্রেশ দিয়ে দেন। তাহলে যেই লিডটা আমরা কালেক্ট করছি ওই লিডটা সেভ হয়ে যাবে, নতুন লিডগুলো আবার এখানে আসতেছে 415টা থেকে কমে। আর যদি রিফ্রেশ না দিয়ে সেভ দেন তাহলে বারবার একই একই লিড আপনার এখানে সেভ হবে। তো আমি একটা রিফ্রেশ দিয়ে দিলাম, কেমন? আচ্ছা, এখানে সেভ, এই জায়গাটাতে মূলত সেভ দেখাবে, বাট এখনো দেখাই নাই, কিন্তু লিড ঠিকই এখান থেকে বের হয়েছে। হয়তো 315টা থেকে 390টা এখানে দেখাতো না, হ্যাঁ।
ওকে, এখন এই লিডটা আমি এক্সপোর্ট করবো এই সেম প্রসেসে। ভাই আমি 25টা দেখাইছি, তাহলে একই প্রসেস আপনি 50টা করেন, 100 করেন, 2000 করেন, 4000 করেন, একই প্রসেসে সেভ দিবেন ব্যাস। এখন এই লিডটা আমি এক্সপোর্ট করব কিভাবে? ওকে, আসলে এটা এক্সপোর্ট করি। এই জায়গায় দেখেন লিস্ট নামে একটা অপশন আছে, লিস্ট। এই লিস্টে একটা ক্লিক দেন, দিলাম। দেওয়ার পর এখানে পিপল আছে আর কোম্পানি আছে। তো আমি যেহেতু এই জায়গা থেকে পিপলে ক্লিক করে আমি লিড কালেক্ট করছি এবং সেভও দিছি কনস্ট্রাকশন কোম্পানি, তো পিপলে থাকা অবস্থা আমাকে খুঁজতে হবে। এটা আমার কোম্পানিতে গিয়ে খুঁজলে কাজ হইব না। তো পিপলে থাকা অবস্থায় সিলেক্ট লিস্টে একটা ক্লিক দেন। এই যে দেখেন কনস্ট্রাকশন কোম্পানিটা আসছে, ফোল্ডারটা আসছে, এটা এখন একটা ক্লিক দিয়ে সিলেক্ট করে দেন, দিলাম। না, লিড সেভ হয় নাই। হ্যাঁ, নো পিপল ম্যাচ ইউর ক্রাইটেরিয়া, সেভ হয় নাই। ঠিক আছে, যদি সেভ না হয় আমরা আবার সেভ দিব। আবার নেট নিউতে গেলাম, এখান থেকে এই 25টা আমি সিলেক্ট করে দেব। এই যে সিলেক্ট দি স্পেস, অ্যাপ্লাই, দেন সেভ। সেভ থেকে ফোল্ডারটা যে ক্রিয়েট করছি ওটা সিলেক্ট, নিচে গিয়ে এটা সেভ দিয়ে দিব এখন। এই যে নিচে থেকে সেভে ক্লিক করে দেবো আর কি। হ্যাঁ, তো বন্ধ হয়ে যাক ওই ল্যাপটপটা। একটা মিনিট ওয়েট করেন, আমার এই ক্রোমে আসলে প্রচুর লোড নিচ্ছে। হ্যাঁ, এই যে এখন সেভ দিলে নিবে, দিলাম। আচ্ছা, এই যে উপরে দেখেন ফিনিশিং অ্যাডিং 25 আউট অফ 25 প্রসপেক্ট, মানে এখানে সাকসেসফুল কমপ্লিটেড দেখাইছি। তো আমার এটা এখন কিন্তু অ্যাড হয়েছে। এখন একটা রিফ্রেশ দিয়ে দেন আবার, ঠিক আছে? দেখবেন এই যে 390টা, 390 থেকে এখন আবার 25টা কমে যাবে। সেভ দিলাম। আর ওই 25টা কই গেছে, এটা হয়তো বার্ন হয়ে গেছে, আগের যে 25টা। এখন একটা রিফ্রেশ দিয়ে দেন, এখন দেখবেন যে আমরা ফোল্ডার সিলেক্ট করলে আমরা ঠিকই পাবো। তো একটা রিফ্রেশ দিয়ে দিলাম এই উপরে বাটন থেকে। এটা কি চেঞ্জ করে দিব? হুম, দেখি এই যে দেখেন সেভ 25টা হয়েছে। সো এই সেম প্রসেসে ভাই 2 নাম্বার পেজে গিয়ে আবার দেন, মানে 2 নাম্বার পেজে আর যাইতে হইব না, রিফ্রেশ দিলে পরে আবার এখান থেকে আবার 25টা করে আপনি সেভ দেন। তো 365 এখানে সেভ দেন, এক্সপোর্ট ক্রেডিট থাকলে করতে পারবেন। এখন এটা এক্সপোর্ট করব, একই প্রসেস, এই লিস্টে একটা ক্লিক দিলাম। এই পিপলে থাকা অবস্থায় এখান থেকে কনস্ট্রাকশন ফোল্ডারটা সিলেক্ট করলাম। এখন এই কনস্ট্রাকশন যে ফোল্ডারটা সিলেক্ট করছি, মানে কনস্ট্রাকশন যে ফোল্ডারটা সিলেক্ট করলাম, এইটা এখন আমার এখানে আসবে। এই যে লিড গুলা মানে প্রসেস হচ্ছে, এই যে হিসাব করছে। এখন এটা এক্সপোর্ট করব কিভাবে? সো এতগুলা তো আপনি ধরেন এখানে ই করলেন, মানে সিলেক্ট কইরা সেভ করলেন, এই ফোল্ডারটা আসলো। আবার এখান থেকে কয়টা এক্সপোর্ট করতে চাচ্ছেন এটাও পারবেন। তো আমি 25টাই করবো ধরেন। তো এই বাটনে আবার ক্লিক করলাম, এই ঘরটাতে সেম প্রসেস আর কি। দেন যদি 25টার জায়গায় এখানে 500 থাকতো, সিলেক্ট অলে দেখতেন এখানে 500 লেখা থাকতো। আর সিলেক্ট ডিসপ্লেসে ডিরেক্ট 25টা আর কি। তো সিলেক্ট অল, সিলেক্ট ডিসপ্লেস, আমার তো 25টাই আছে এখানে। তো আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম, দেন অ্যাপ্লাই করে দিলাম যে এই 25টা আমি এখান থেকে এক্সপোর্ট করব। এখন এই 25টা আমার এখানে সিলেক্ট হয়ে যাবে, দেখবেন এখনই সিলেক্ট হয়ে যাবে।
প্রচুর লোড নিচ্ছে আজকে, হ্যাঁ। এই দেখেন, ইউ ক্যান ওয়েট ফর, দেখছেন প্রচুর লোড নিতেছে। এই যে সিলেক্ট হয়েছে এতক্ষণে, হ্যাঁ, ক্লিক করার সাথে সাথে কাজ করে, বাট আমার ক্রোমটা হয়তো একদম হয়ে গেছে। আচ্ছা, এইগুলো আমি এক্সপোর্ট করব। এই জায়গায় দেখেন, এখন হচ্ছে মেন খেলামেলা, একটু খেয়াল করেন, এক্সপোর্ট নামে একটা অপশন আছে। এই এক্সপোর্ট একটা ক্লিক দিয়ে দেন, দিলাম। তারপর এক্সপোর্ট রেকর্ড নামে নিচে একটা অপশন আছে, এই জায়গায় এক্সপোর্ট অল ইমেল না দিয়ে এক্সপোর্ট ভেরিফাই ইমেল দেন, মানে অনলি ভেরিফাই যে ইমেল গুলো, ওই লিড গুলো আমার এখানে আসবে। তো এক্সপোর্ট রেকর্ডে এখন আবার ক্লিক দিয়ে দেন, ব্যাস আমার এটা এখন ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, একটু প্রসেসিং হয়ে আমার এটা ডিরেক্ট ডাউনলোড হয়ে যাবে। এই যে হয়ে গেছে, এই ডাউনলোডে একটা ক্লিক দিয়ে দেন, শেষ, আমার লিড কালেক্ট করা শেষ, মানে এটা ডাউনলোড হয়ে গেছে। এইখানে দেখবেন যে এখন ডাউনলোড, এই যে বাস আমার এটা ডাউনলোড হয়ে গেছে। সো ডাউনলোডটা যে হয়েছে, এখন কই হয়েছে, কি কি লিড কালেক্ট করছি, আমাদের তো একটা প্রুফ দেখতে হবে, এবং এই ফাইলটা আমাকে ক্লায়েন্টকে দিতে হবে। আপনি আপনার ফাইলে যান, এখান থেকে ডাউনলোডে যান, এই দেখেন এক্সেল শিটটা, ডাবল ক্লিক দেন একটা, এক্সেল শিটটা অন হবে আমাদের সামনে। এই যে আমার এই যে লিড গুলো আমি ফিল্টার করছি, এই লিড গুলো আমার এখান থেকে বের হয়েছে। একটু নিচে আসেন, এই যে দেখেন 25টা লিড আসছে, 25টা লিড আসছে, এখানে 26 লেখা, কারণ 1 নাম্বার ঘরে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া আর কি। সো এই পর্যন্ত এই দেখেন আমার 25টা লিড, যে 25টাই দিছি একদম স্ক্র্যাপিং হয়ে আমার এখানে, মানে আমার এই লিড গুলা এখানে বের হয়ে গেছে। ঠিক আছে, এখন এই শিটটা আবার আপনাকে একটু ফরম্যাটিং করতে হইবে। ফার্স্ট নেম এটা রাখবেন, লাস্ট নেম রাখবেন, টাইটেল মানে পজিশন গুলা কোন পজিশন নিছেন এটাও রাখবেন, এটা কোম্পানি নেম, এই জায়গাতে একটু নেম লেখা দেন। একটু চেক দিয়ে কিন্তু কাজটা ক্লায়েন্টকে আপনাকে দিতে হবে। তো কোম্পানি নেম লিখে দিলাম। এটা কি কোম্পানি নেম ফর ইমেল, আমার এটা দরকার নাই, ডিলেট দেন। তারপর ইমেল, এগুলো আমার 100% দরকার ভাই, সবগুলো ইমেল ভেরিফাই। ইমেল, ইমেল স্ট্যাটাস, এগুলো সব ভ্যালিড ইমেল, সবগুলা ভ্যালিড ইমেল। তো এখানে এই যে ভেরিফাই, মানে সবগুলা ভেরিফাই লিখে দেন, ক্লায়েন্ট যদি আবার ওইটা না বুঝে। ঠিক আছে, সবগুলা ভেরিফাই দিয়ে দিলাম এখান থেকে। এই যে সিলেক্ট করে জাস্ট উপরে একটা টান দিলাম, সব ভেরিফাই হয়ে গেল। এটা আমার দরকার নাই, এটাও দরকার নাই, এগুলো দরকার নাই, এগুলো সব কাটেন, হ্যাঁ এগুলো কাটেন, এই পর্যন্ত ডিলেট দেন, আমার এগুলো দরকার নেই। ওকে, তারপর কি মোবাইল নাম্বার এগুলো খালি, এই কলমটাও কাইটা দেন, ডিলেট। ফরম্যাটিংটা করতে হবে, কর্পোরেট ফোন এইটা থাক, কোম্পানি ফোন নাম্বারটা এখানে আসছে, এটা দেওয়া লাগবে ক্লায়েন্টকে, হ্যাঁ। তারপর কি আছে, আদার্স ফোন, এগুলো আমার দরকার নাই, এই পর্যন্ত কেটে দেন, হ্যাঁ, এই পর্যন্ত কেটে দেন। ওকে, এমপ্লয়ি সাইজটা রাখেন, এটা দরকার আছে, কারণ একটা ক্লায়েন্ট তো আমাকে মানে বলছেই, বলছে বলতে তার হচ্ছে বড় কোম্পানিগুলোই তো এখানে লাগবে, তো সাইজটা এখানে থাক, মানে এগুলো বড় কোম্পানির সাইজ আর কি, হ্যাঁ এটা এখানে থাক। ওকে, ইন্ডাস্ট্রি এটাও এখানে থাক, মানে ইন্ডাস্ট্রি টাইপটা কোন কোম্পানিগুলো আপনি এখানে আনছেন, ইন্ডাস্ট্রি টাইপটা এখানে আছে আর কি। তো এই জায়গায় একটু আবার ই করেন, একটু ফরম্যাট করেন, ইন্ডাস্ট্রি টাইপ দিয়ে দেন, যেন ক্লায়েন্টের আবার এটা বুঝতে সুবিধা হয় আর কি, কোনো প্রবলেম না হয়, হ্যাঁ। তারপর কি আছে, কিওয়ার্ড, এটা ডিলিট দেন, দরকার নাই। পার্সোনাল লিঙ্কডিন ইউআরএল 100% দরকার, যে ব্যক্তির লিড গুলা, এই যে ব্যক্তিদের লিড গুলো আনছেন এক একজন সিইও, তাদের প্রত্যেকটা লিঙ্কডিন ইউআরএল, লিঙ্কডিন বলতে ধরেন ফেসবুক যেমন একটা মিডিয়া, এই লিঙ্কডিন তো একটা মিডিয়া, তাদের লিঙ্কডিনটা এখানে তাদেরকে মেসেজ দিয়ে ক্লায়েন্ট মার্কেটিং করতে পারবে। ওয়েবসাইট 100% দরকার আছে, যে কোম্পানিগুলো বের করছেন তার ওয়েবসাইট, এটা হচ্ছে কোম্পানি ইউআরএল, এগুলা আমার এগুলা দরকার নাই, ডিলিট দেন, ডিলিট। ফেসবুক, টুইটার, সিটি, স্টেট, কান্ট্রি, এগুলো সব ডিলিট দেন। এখন বলতে পারেন স্যার অ্যাড্রেস রাখবো না, এই যে এই অ্যাড্রেসটা রেখে দেন, ডিরেক্ট কোম্পানি অ্যাড্রেস এটা, এই যেগুলো সব কোম্পানি অ্যাড্রেস, এক একটাতে ক্লিক দেই, এই যে উপরে দেখেন আসতেছে সব অ্যাড্রেস, এই যে ডাবল ক্লিক দিলে পুরাটুকু দেখাইবো আর কি, হ্যাঁ। তো এই জায়গায় কোম্পানি অ্যাড্রেস এটা থাকবে, এটা দিতেই হবে ক্লায়েন্টকে, হ্যাঁ। তারপর কি আছে, এটা কোম্পানি সিটি, এগুলো আবার ভাঙ্গা ভাঙ্গা দিছে আর কি, তো ভেঙে ভেঙে এগুলো আবার দরকারই নাই কোনো, ডিলেট, সব ডিলেট দেন, ডিলেট, হ্যাঁ এগুলো ডিলেট দেন।
তারপর কি আছে, এই সব ডিলেটেড, এগুলো আর আমার দরকার নেই। আমার যেগুলা রাখার কাম, মানে রাখার কাজ, ওইগুলো আমি রেখে দিছি। ব্যাস, আমার লিড এখান থেকে A to Z কালেক্ট করা শেষ। এখন একটু ফরম্যাট করে এগুলা একটু, কলামগুলো একটু বড় করে দেন, এই যেগুলো একটু বড় করে দেন। তারপর আছে কি, ইমেল। এই যে দেখেন আমার টোটাল লিড গুলা কালেক্ট করা শেষ। এই শিটটা এখন জাস্ট আপনি ক্লায়েন্টকে জমা দিয়ে দিবেন। এই শিটটা 25টা শিট কিভাবে জমা দিবেন, এগুলো যখন ফাইবার আপলোডে কাজ করবেন তখন বুঝবেন। ওখানে আপলোড করার একটা সিস্টেম আছে, জাস্ট আপলোড করে এই ফাইলটা আপলোড দিয়ে দিলে ক্লায়েন্ট এই শিটটা পেয়ে যাবে, সে এটা চেক দিয়ে সে আপনাকে একটা রিভিউ আর ডলার তো আগেই দিয়ে দিবে। ঠিক আছে, এইভাবে আপনি স্ক্র্যাপিং করে লিড গুলা কালেক্ট করতে পারবেন। এইগুলো একটা প্রসেস। আরেকটা প্রসেস আমি আপনাদের ম্যানুয়ালি শিখাই। ম্যানুয়ালি কাজটাই আপনারা হোমওয়ার্ক জমা দিবেন, তাহলে কাজ লিস্ট শিখতে পারবেন। ঠিক আছে, তো আসেন ম্যানুয়ালি কিভাবে লিড কালেক্ট করে। এই সেম ক্রোমটাতে আমি আবার চলে গেলাম, যাওয়ার পর এইখানে আমি লিখে সার্চ করব। সার্চ করার আগে একটা কাজ আছে, আপনার একটা শিট সাজাইতে হবে প্রথমত, লিড যে ম্যানুয়ালি কালেক্ট করবেন। এখানে একটা ক্লিক দেন, এটাকে গুগল অ্যাপস বলা হয়, ক্লিক দেন। নিচে আসেন, এই দেখেন শিট নামে একটা অপশন আছে, একটা ক্লিক দেন। দিলাম, দেওয়ার পর এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নেন, এই যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট লেখা, এই ব্ল্যাঙ্ক একটা স্প্রেডশিট নেন, এটাও নিলাম। আচ্ছা, এইখানে ফার্স্টেই এই শিটটা সুন্দর করে সাজান। এখানে ফার্স্টের নাম দিলাম কি, যে COMPANY, কোম্পানি নেম। মানে এই জায়গাতে আমি যে ম্যানুয়ালি লিড কালেক্ট করবো, কোম্পানির নাম রাখবো। এই জায়গাতে আমি ওয়েবসাইট রাখবো, কোম্পানির ওয়েবসাইট আছে ওইটা রাখবো। এখানে দেন অ্যাড্রেস, কোম্পানির অ্যাড্রেসটা আর কি এখানে দিব। হ্যাঁ, আচ্ছা, এখানে দেন ইন্ডাস্ট্রি টাইপ। ইন্ডাস্ট্রি টাইপ মানে কোন টাইপের, কোন ইন্ডাস্ট্রি লিড গুলো কালেক্ট করতেছেন, ইন্ডাস্ট্রি একটা টাইপ থাকে, এটা দিবেন। এই জায়গায় দেন ফার্স্ট নেম, FIRST, এখানে দিলাম ফার্স্ট নেম। এখানে দেন লাস্ট নেম। ফার্স্ট নেম লাস্ট নেম তো বুঝেন কি, আমার নাম সৃজন চন্দ্র বর্মন, তো আমার ফার্স্ট নেম হচ্ছে সৃজন, লাস্ট নেম হচ্ছে বর্মন। চন্দ্র যেটা মাঝখানে, এটা হচ্ছে মিডল নেম। তো ক্লায়েন্টের লিড কালেক্ট করলে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, মিডল নেম দেওয়ার দরকার নেই। এখানে দেন পজিশন, মানে ক্লায়েন্টের পদবিটা। এই জায়গায় দেন ইমেল, মানে যে ব্যক্তি লিড দিবেন তার ইমেলটা এখান থেকে খুঁজে আর কি বের করে তারপর দিবেন। হ্যাঁ, তারপর কি আছে, এখানে আছে লিঙ্কডইনটা দেন এখন। হ্যাঁ, লিঙ্কডইন ইউআর ইউআরএল, লিঙ্কডইন ইউআরএল। আর লাস্টে আমি দিয়ে দিলাম ফোন নাম্বার, ফোন নাম্বার। ব্যাস, আমার ফরম্যাটিং করা শেষ। এই একে একটা ক্লিক দিলাম, এটা একটু সুন্দর দেখানোর জন্য এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, এটা একটু একটু বর্ডার করে দিলাম। হ্যাঁ, এবং এটা একটু ফ্রিজ করে দিলাম। এখানে ক্লিক থাকা অবস্থায় এই ফরম্যাট ভিউ থেকে ফ্রিজ করে দিব। এই যে ফ্রিজ, ফ্রিজ করলে সুবিধাটা কি, এই যে আমি স্ক্রল করে নিচে আসি, এখন আমি আসি কত, এই যে 60 নম্বরে, কিন্তু উপরে 1 নম্বরের যে কলামটা আমি সাজাইছি এটা দেখেন এখনো শো করে। তাহলে আমার লিড বসাইতে সুবিধা হইব। আর এটা না করলে আমি স্ক্রল করলে ওইগুলো দেখা যেত না, উপরে চলে যেত। এই কারণে এটা ফ্রিজ করে দিলাম। এখন আমি লিড কালেক্ট করব গুগল থেকে। তো গুগল আইসা লেখেন কনস্ট্রাকশন কোম্পানি, তো বলছে তাই না, ডিরেক্ট গুগলে লেখেন CONSTRUCTION, কনস্ট্রাকশন কোম্পানি ইন নিউ ইয়র্ক, সার্চ দিলাম। এই যে আমার সামনে কনস্ট্রাকশন কোম্পানিগুলো আসছে দেখেন। ঠিক আছে, কনস্ট্রাকশন কোম্পানিগুলো আমার সামনে আসছে। এখানে গুগল ম্যাপটা অন করে দেবেন, এই যে এইভাবে তো যখন রিভিউ টিভিউ আসবে এটা অন করে দেন, মোর বিজনেস একটা ক্লিক দেন। গুগল ম্যাপটা মূলত আমার এখানে অন হয়ে গেছে। এই ম্যাপ থেকে আমি কাজ করবো এখন ক্লায়েন্টের জন্য। হ্যাঁ, ম্যানুয়ালি আমি কাজটা এখানে আর কি ক্লায়েন্টের জন্য করবো। Okay.
লাইক এই কোম্পানিটাতে আমি একটা ক্লিক দিলাম, একটা ক্লিক দেওয়ার পর আমার এই সাইডে আর কি কোম্পানিগুলো আসবে। আচ্ছা, এখনো লোড নিচ্ছে। লোড নিচ্ছে। অথবা একটা কাজ করেন এখানে, লাইক ধরেন এই কোম্পানিটাই আপনারা 1 নাম্বার থেকে কালেক্ট করবেন আর কি। আমি জাস্ট রাইট মাউস একটা ক্লিক দেন, না রাইট মাউস ক্লিক দিলেও নেয় না। একটু লোড নিক, অপেক্ষা করি। আমি আমার ডাটাটা দিয়ে দিই ভাই, নেটটা চেঞ্জ করে দিই। দেখি, নেটটা চেঞ্জ করে দিছি। রিফ্রেশ দিই, এখন কি আসে দেখি। ওকে, দেখেন লিডগুলো আসা পড়ছে। ঠিক আছে। তো লাইক এখান থেকে একটা একটা কোম্পানি আমি শুধু এখান থেকে অন করে দিই। ধরেন এই কোম্পানিটাই, এই কোম্পানিতে একটা ক্লিক দিলাম, এই যে কোম্পানিটা অন হয়েছে। আপনারা 1 নাম্বার থেকে কি করবেন আর কি, এই জায়গায় ফার্স্টে কি করবেন, ওয়েবসাইটটা অন করবেন, প্রথম কাজ। পরে লিডটা লিড করবেন, আগে ওয়েবসাইট অন করেন। সেই ওয়েবসাইটে একটা ক্লিক দিলাম, এই যে অন হয়ে গেছে। হ্যাঁ, ওয়েবসাইট অন করার পর আপনি দেখবেন তাদের লিঙ্কডইনটা খুঁজবেন আগে, লিঙ্কডইন পান কিনা। এইখানে দেখেন কন্টাক্ট নামে একটা অপশন আছে, কন্টাক্টে একটা ক্লিক দেন। একটু নিচে আসি, দেখি তাদের কোনো লিঙ্কডইন এখানে অ্যাড করা আছে কিনা। না, তাদের কোনো সোশ্যাল মিডিয়া এখানে অ্যাড করা নাই, বা আমরা পাইও নাই। ঠিক আছে। তাহলে এই জায়গায় যদি ওয়েবসাইট আপনি তাদের লিঙ্কডইন খুঁজে না পান, সেক্ষেত্রে এই দেখেন আমার এই অ্যাপোলোটা এই ওয়েবসাইটে শো করছে। তো অ্যাপোলোতে একটা ক্লিক দেন, দেখি অ্যাপোলোতে ধরে কিনা। এই যে অ্যাপোলো কিন্তু তাদের লিঙ্কডইনটা খুঁজে বাইর করছে। এখন এই লিঙ্কডইনে একটা ক্লিক দেন, এই যে লিঙ্কডইনটা আমার এখানে অন হয়ে গেছে। আগে আমি লিঙ্কডইনটা খুঁজবো, কারণ লিঙ্কডইন না পাইলে ভাই ব্যক্তির ইনফরমেশনটা সহজে নিতে পারবে। লিঙ্কডইনটা এই কারণে খুঁজবো যে লিঙ্কডইন না পাইলে ব্যক্তির ইনফরমেশন সহজে বের। ওকে, এই যে লিঙ্কডইনটা অন হয়েছে, এইখানে দেখেন পিপল নামে একটা অপশন আছে, ক্লিক দেন। দুইজন ব্যক্তির আমরা পাইছি, এই জায়গাতে আমরা দুইজন ব্যক্তিকে পাইছি এই কোম্পানির। একটা হচ্ছে ওনার আর একটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। তো ওনারের লিঙ্কডইন মেম্বার লেখা, মানে এটা লক করা তার আইডিটা। তা আমার যদি পেইড টুলস থাকতো, এখন সেলস নেভিগেটর, এই লিঙ্কডইনেরও পেইড আছে, তাহলে আবার এটা লক দেখাইতো না, আমি অন করতে পারতাম। তো যেহেতু নাই, তাহলে ওনার ইনফরমেশনটা আমি কিভাবে নিব? এটা একটু কপি করেন, একটু বুদ্ধি খাটাইতে হইব আর কি। হ্যাঁ, কপি করে আবার একটু গুগলে নিয়ে মারেন, এটা কন্ট্রোল কি দিয়ে পেস্ট করলাম। এই যে লিঙ্কডইনটা ফার্স্টেই আসছে, অন করেন ক্লিক দিয়ে। ওকে, তার লিঙ্কডইনে চলে গেলাম। হ্যাঁ, এই যে তার লিঙ্কডইনটা আমার এখানে আসছে। এখন আপনি বলতে পারেন যে স্যার ওই লিঙ্কডইনটাই যে এটা এটা আপনি বুঝলেন কিভাবে? এইখানে দেখেন গোল্ডেন আই কনস্ট্রাকশন আইএনসি লেখা কোম্পানির নাম। এবং আমরা গুগল ম্যাপ থেকে যেই কোম্পানিটা অন করছি, এই দেখেন গোল্ডেন আই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি লেখা। ঠিক আছে, একটু আমাকে নাক চোখ কান খোলা রাখা আমার একটু রিসার্চ করতে হবে। সো এইটাই ওই কোম্পানিটা। ওকে। আচ্ছা, এখন আমি বাই ডিরেক্ট, মানে এখান থেকে আমি লিডটা কালেক্ট করবো। সো কিভাবে? ফার্স্টেই এই যে ইউআরএলটা নেন, লিঙ্কডইন ইউআরএল, প্রথমে এটা কপি করে স্প্রেডশিটে নিয়ে আমি এটা বসায় দিব। ওকে, এই যে লিঙ্কডইন ইউআরএল বসায় দিলাম। ঠিক আছে। তারপর আমি এই ব্যক্তির ফোন নাম্বারটা নিব। ফোন নাম্বারটা কোথায় পাবো? আচ্ছা, ফোন নাম্বারটা পরে নেই। তার এই ফার্স্ট নেম লাস্ট নেমটা কপি করলাম। ওই, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম যে কপি করছি, এখানে বসায় দিলাম।
তারপর লাস্ট নেমটা কাট করলাম, আবার এই লাস্ট নেমে বসায় দিলাম। এখানে আসেন পজিশন, পজিশন আমি দেখেই আসছি কি, ওইখান থেকে আর কপি করতে হবে না, সে অনার, আমি এটা পাইছি। এই জায়গায় তার ইমেলটা আমি দিব। ঠিক আছে, ইমেলটা এখন আমি দিব। তার লিঙ্কডইনটাতে আমি আবার যাই, তার ইমেলটা আমি খুঁজে পাবো কিভাবে? এই যে আমার এই এক্সটেনশন গুলো আবার তাকে তার ইমেলটা খুঁজে বাইর করে দিব। এই দেখেন পাইছি, এটা একটা ভ্যালিড ইমেল না, বোঝা যাচ্ছে 50% আর কি। তো লাইক আমি এটা এখান থেকেই দিলাম। তো আপনারা এই টাইপের ইমেল পাইলে দিবেন না আর কি, এখানে এই 50% ভ্যালিড হতে পারে, এই টাইপের ইমেল পাইলে দিয়েন না, এখানে একটা টিক মার্ক উঠবে আর কি, ভ্যালিড ইমেল আসবে। তো শো ইনফোতে ক্লিক করলাম, এই ইমেলটাই ধরেন আমি দিয়ে দেখালাম। তো এটা কপি করে নিলাম, এই যে কপি করলাম, কপি করে আমি স্প্রেডশিটে গেলাম, এই যে ইমেলটা এখান থেকে বসিয়ে দিলাম। তো এটা তো আমি অ্যাপোলো ক্যান্ডু থেকে পাইছি এই টুলসটা। এইটা আবার যদি ক্যান্ডুতে না পান, আপনি একটু এই অ্যাপোলোতে দেখবেন, অ্যাপোলোতে অ্যাক্সেস ইমেল অ্যাড্রেসে ক্লিক দেন, পাইলাম না, অ্যাপোলো ধরে নাই, মানে ইমেল অ্যাড্রেস খুঁজে দিতে পারে নাই, কিন্তু ক্যান্ডু থেকে পাইছি। দুইটার একটা থেকে আপনারা দেখবেন যে পাওয়া যাবেন এরকম। তো এখানে দেখেন তাদের জিমেলটা আমি পাই নাই। ঠিক আছে, এই অ্যাপোলো আমাকে ধইরা দিতে পারে নাই। তো এখন ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার মূলত অ্যাপোলোর এখানে থাকে, দেওয়া থাকে। তো সে যেহেতু এখানে ধরতে পারে নাই, আমি একটু তাদের ওয়েবসাইটটা একটু রিসার্চ করব, ওয়েবসাইটে পাই কিনা। এই যে দেখেন ওয়েবসাইটে ফোন নাম্বার দেওয়া আছে। একটু নিচে আসি, এখানেও দেওয়া আছে, এই যে ফোন নাম্বার, অফিস ফোন নাম্বার, অফিসের কলের জন্য। এটা কপি করলাম, কপি করে স্প্রেডশিটে গেলাম, যাওয়ার পর এই যে ফোন নাম্বার এখানে এটা বসায় দিলাম। এটা একটু ফরম্যাট করবো এখন আমি ক্লায়েন্টের জন্য, ইউএস এর ফরম্যাটটা করবো, মানে আমার কাজ যেন ফ্রেশ হয়, সুন্দর হয়। ঠিক আছে, বাস ইউএস এর ফোন নাম্বারের ফরম্যাটটা এখান থেকে আমি করে ফেলছি। কেমন? ইন্ডাস্ট্রি টাইপ, এটা কি কনস্ট্রাকশন, এটা দিয়ে আমরা সার্চ করছিলাম, তো আমরা জানি, হাতে লিখে দিলাম কনস্ট্রাকশন। তো প্রত্যেকবার আপনাকে এখানে লিখতে হবে না, এক টাইপের কোম্পানি যেহেতু করবেন, টান দিয়ে ধরে একবার সব বসায় দেন, কোনো সমস্যা নেই। কেমন? তারপর এখন আমি কোম্পানির নামটাম সব দিব, যেহেতু আমি ব্যক্তির ইনফরমেশন পাইছি। তো কোম্পানির নাম দেওয়ার জন্য যে গুগল ম্যাপ থেকে আমরা লিড কালেক্ট করতেছি, এই যে কোম্পানির নাম দেওয়া, কন্ট্রোল C দিয়ে কপি করেন, স্প্রেডশিটে যান, এই জায়গাতে কোম্পানি নামের জায়গায় বসায় দেন, শেষ। তারপর আমার দিতে হবে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, ওয়েবসাইটটা আগেই অন করছি, শুধু ডোমেনটা নেন, এই যে এই ডোমেনটা শুধু নিবেন। নিলাম, নিয়ে স্প্রেডশিটে আবার আমি বসায় দিলাম কন্ট্রোল B দিয়ে। এখানে অ্যাড্রেস, অ্যাড্রেস আপনি গুগল ম্যাপেও পাইবেন, ওয়েবসাইটও পাইবেন। একটু নিচে আসি এখান থেকে, এই যে দেখেন অ্যাড্রেস দেওয়া আছে এই জায়গাতে, এখান থেকেও পাইবেন। আবার আপনি যখন ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটের কন্টাক্টে ক্লিক করলে, এই যে কন্টাক্টে আমরা ক্লিক করছি পরেই এটা আসছে, নিচে গেলে পেয়ে যাবেন, এই দেখেন অ্যাড্রেস দেওয়া আছে। এটা কপি করেন, একটু সোজা করার জন্য এখানে পেস্ট করলাম, আবার এখান থেকে কপি করলাম, কপি করে অ্যাড্রেসে বেশ আমি বসাই দিলাম। সো আমার টোটাল একটা লিড কালেক্ট করা শেষ। কোম্পানির নাম, এখান থেকে কোম্পানির নামটা, ওয়েবসাইটটা, অ্যাড্রেসটা, ইন্ডাস্ট্রি টাইপ, ফার্স্ট নেম, লাস্ট নেম, পজিশন, ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন ইউআরএল, ফোন নাম্বার, আমার টোটাল লিড কালেক্ট করা শেষ। এই তাদের কিন্তু আরেকজন পার্সন ছিল, আমি কিন্তু ওই পার্সনটা নেই নাই, এখান থেকে যেই ভালো পার্সনটা, মানে পজিশনটা ভালো, ওনার এটাই নিছি। লাইক তাদের এই ব্যক্তির লিঙ্কডইনে আমি একটু ক্লিক করি, এই যে এটা তাদের। ধরেন যদি কোনো ব্যক্তি বলে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নিতে, এটা নিবেন, তখন একই প্রসেস, সেম প্রসেসে আপনারা এই লিড গুলো এখান থেকে আর কি নিবেন। ঠিক আছে, তো এইভাবেতে মূলত আপনারা সুন্দর করে লিড গুলা কালেক্ট করবেন। আমি একটা করে দেখালাম, একই প্রসেস আপনি 50টা করতে পারবেন, প্রত্যেকে 50টা লিড কালেক্ট করে নিয়ে যাবেন। লাইক মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, এই ইন্ডাস্ট্রি টাইপ গুলো, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। ও, এখন এই জায়গাতে আরেকটা বিষয় আছে, যে স্যার লিড যে কালেক্ট করলাম, তো এই শিটটা ক্লায়েন্টকে আমি জমা দিব কিভাবে? এটা ডাউনলোড করে জমা দিয়ে দিবেন। কিভাবে ডাউনলোড করে? এই এখানে দেখেন ফাইল নামে একটা অপশন আছে, এই যে এখানে ফাইল নামে একটা অপশন আছে, ফাইলে একটা ক্লিক দেন। কই, এই যে ডাউনলোড নামে একটা অপশন আছে, মাইক্রোসফট এক্সেল শুধু ক্লিক দিয়ে দেন, বাস আমার একটা ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা কোথায় পাবো? ওই দিস পিসিতে গেলে এটা আবার পেয়ে যাবেন আপনারা সবাই। হ্যাঁ,
পিসিতে গেলাম, ডাউনলোডে গেলাম, এই যে দেখেন আমার স্প্রেডশিটটা আসছে, ডাবল ক্লিক করলাম, এই যে শীটটা অন হইতেছে, এই দেখেন অন হয়ে গেছে আমার এটা। একটা লিড কালেক্ট করছি, একটাই আছে, মানে আমি যা বসাইছি ওই শীটটাই আমার এখানে কিন্তু অন হয়ে গেছে, ব্যাস। তো এই সেম প্রসেসে আপনি সুন্দর করে ক্লায়েন্টের জন্য লিড কালেক্ট করতে পারবেন, বিনিময়ে আপনাকে এইটুকুর জন্য এভাবে একটু যদি 100 লিড কালেক্ট করেন 4 ঘন্টা লাগতে পারে, 100 লিড কালেক্ট করলে আপনাকে $20 $15 টাইম দিবে। তো 4 ঘন্টায় যদি একজন ব্যক্তি 2000 টাকা ইনকাম করে, খারাপ কি? তো এরকম 1 মাসে যদি আপনি 5টা 10টা 15টা অর্ডার কমপ্লিট করতে পারেন, এনাফ, মোটামুটি ভালো একটা ইনকাম আসতেছে। আবার স্ক্র্যাপিং এর সিস্টেমটাও দেখা দিছি। তো এখন কারো কোনো কোশ্চেন থাকলে ক্লাস নিয়ে, লিড কালেক্ট নিয়ে আপনি আমাকে করতে পারেন, আই মিন হ্যান্ড রাইজ করেন, আমি প্রত্যেকের কোশ্চেন আনসার দিব। হ্যাঁ, জুবাইর আহমেদ ভাই বলেন। স্যার, লিড কালেকশনের সময় যে ইমেল গুলো ভেরিফাইড যদি না থাকে, তাহলে কি হুম। ইমেইলের ওই জায়গায় সিটে কি ইমেলটা ফাঁকা রাখবো নাকি আনভেরিফাইড ইমেলটাই না, সাবমিট করবো ওইটা? আনভেরিফাই ইমেল দিবেন না। তো 100 লিডে আমি একটা প্রসেস আপনারা দেখাই দিই। 100 লিডের ভিতরে আপনি সর্বোচ্চ করে 10টা কোম্পানির ইমেল দিয়ে দেন, সব দিলে আবার ক্লায়েন্ট মাইন্ড করবে। তো ধরেন একটা লিড আমি সব কালেক্ট করে ফেলছি, এখন ভেরিফাই ইমেলটা ভাই আমি পাই নাই, তাহলে ওয়েবসাইটের ইমেলটা এখানে দিয়ে দিবেন। এই যে ওয়েবসাইটে, প্রত্যেকটা ওয়েবসাইটে আসার পর এই কন্টাক্টে একটা ক্লিক দিবেন। কন্টাক্টে ক্লিক দেওয়ার পর আপনি ধরেন লিড খুঁজা পান নাই, মানে ইমেল খুঁজা পান নাই, এখানে ইমেল দেওয়া আছে নিচে, এই যে হুম, এই যে ইমেলটা ধরেন এটা খুঁজা পান নাই, এই যে আমরা ইমেল এক্সট্রাক্টর ইউজ করছি, ইমেল হুম, এক্সট্রাক্টর, এটাতে ক্লিক দিলেই মানে যদি ইমেল থাকে সে আপনাকে এখানে রেজাল্ট দিয়ে দিবে, এই যে সেম ইমেল। ঠিক আছে? হুম, 100-এ 10টা লিড আপনি দিতে পারেন এইভাবে, কিন্তু আনভেরিফাই লিড দিয়েন না, যদি মনে হয় এটা আনভেরিফাই দিয়েন না। তো বাই চান্স যদি একটা লিড সব কালেক্ট করে ফেলছি, এখন একটা ইমেলের জন্য কাটবো, তো সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটের জিমেলটা দিতে পারেন, এইভাবে প্রত্যেক 100-এ 10টা দিবেন, 500-এ 50টা দিতে পারেন, এর বেশি না, তাহলে আবার সমস্যা আছে, ক্লায়েন্ট কি করবে। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। ওকে, শফিকুল ইসলাম ভাই বলেন। স্যার, আমাদের লিড জেনারেশনের উপরে কয়টা ক্লাস হবে? আর এই একটা এখানে ক্লাস, কি এটা আমি জানি একটা না, class? একটু স্যারকে বললেন বিষয়টা, ঠিক আছে? স্যার, মানে আমাদের এই এতদিন যে ক্লাসগুলো হয়েছে এগুলোর কি কোনো ধারাবাহিকতা নাই আর কি ক্লাসের? এই ক্লাসটা কখন শুরু হইলো আর কোন জায়গায় শেষ হইলো এটা আমাদেরকে বইলা দেয় না আর কি। মানে টপিক একটা আচ্ছা, শুরু করে আর আপনাদেরকে একটা। মূলত শোনেন, অনেকগুলো টপিক শেখানো হচ্ছে। আমিও যখন কোর্স করছি সেম অনেকগুলো টপিকই আমরা শিখছি, কারণ এই ডিজিটাল মার্কেটিং এর একটা টপিক আর একটা টপিকের সাথে সম্পর্কিত, বুঝতে পারছেন? দেন আপনি যে কোনো একটা টপিক চুজ করে মার্কেটে কাজ করবেন। এখন আমিও মোটামুটি সব বিষয়ে ধারণা আছে, আমিও সব শিখছি, কিন্তু আজকে কাজ করি কি নিয়ে? একটা টপিক নিয়ে। আব্দুর রহমান স্যারও, আচ্ছা, সেটা ঠিক আছে স্যার, কিন্তু বুঝতে মানে পারছেন? বিষয়টা হচ্ছে যেমন ফেসবুকের উপরে যে কাজগুলো, ওখানে ইমেল ইমেল ক্লাসটা আর কি একটু কোন রকম টাস্ক দিয়েই বাদ দিয়ে দিছে। এখন এটা মানে একটা ক্লাসে কি কি টপিক নিয়ে আলোচনা করা হইব, কোন জায়গায় শেষ হইব, এই জিনিসটাই আমরা জানতে পারি না। যেমন লিড তাহলে একটা জেনারেশন আমাদের। স্যারকে কোশ্চেন করবেন, স্যারকে একটু কোশ্চেন করবেন যে স্যার এখানে কি আর কিছু শেখানো হবে কিনা, এটা স্যারকে বলবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, লিড জেনারেশনে আর কিছু শেখানো হবে কিনা এখান থেকে? আচ্ছা, যদি হয়ে থাকে স্যার আপনাদেরকে জানাবে, এটা আমি জানি না, যেহেতু বেসটা আমি ম্যানেজ করি না আর কি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। Thank you. ওকে, সামরিনা রিয়া বলেন। আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার, ওই যে এই ওয়েব স্টোর যে ইয়েগুলা ছিল, আমি অ্যাড টু ক্রোম করতে পারতেছিলাম না। কালকে লাইভ সাপোর্টে জয়েন হবেন, হয়ে অ্যাড কর্মে যাবেন। আর আপনি ক্লাস রেখে এখন প্র্যাকটিস করেন কেন? তাহলে আপনি একটা ক্লাসের 70% বুঝবেন না, বাকি 30% বুঝবেন, এটাই স্বাভাবিক, বুঝতে পারছেন? তো ক্লাসের সময় শুনবেন, দেখবেন, দেখবেন, এর সময় আপনি প্র্যাকটিস করতে যাবেন না, তাহলে প্রবলেমে পড়বেন। তো কালকে লাইভ সাপোর্টে জয়েন হয়ে এগুলো সলিউশন নিয়ে নিন, ঠিক আছে? জি, আর আমার ওই যে কি বলে লিঙ্কডইনে আমি কোনো পোস্ট করতে পারি না আর কি। এখন কি আমার ওই লিঙ্কডইনে কোনো সমস্যা? যদি পোস্ট করতে না পারেন, মানে পোস্ট করতে পারেন না কেন? 100% মানে পোস্ট করেন।
আর এই হয় না। প্রবলেমটা আপনি পুস্ট করতে পারেন না, আপনারা লাইফ সাপোর্ট নেন না কেন? আমি তো বুঝলাম না। সকাল 4টা থেকে, সরি, 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত লাইফ সাপোর্ট চলে। আপনি আজকেও লাইফ সাপোর্টে জয়েন হইতেন, স্যার আমি পোস্ট করতে পারি না, আমাকে সলিউশনটা দিয়ে দেন, 100% সলিউশন দিয়ে দিবে আপনাকে। স্যার আমরা তো অনেকেই কাজ ক্লাস করি, ওই লাইফ সময়টা সাপোর্টে তো আর জয়েন বাসায় হয়ে, থাকি না। কালকে লাইফ সাপোর্টে জয়েন হয়ে সলিউশন কিন্তু নিয়ে নিবেন। সলিউশন না নিলে দেখা গেছে আপনারই লস। ক্লিয়ার? জি। ওকে, ক্লাস রিলেটেড কারো কোনো কোশ্চেন নাই, আমি যেটা বুঝতেছি আর কি। মাহমুদা হক মুন্নি বলেন। স্যার আসসালামু আলাইকুম। হুম। স্যার আমি এই লেভেল 2 এর প্রথম কিছু ক্লাস করতে পারিনি আর কি। তখন আমার বড় বউ মারা গেছিল, এই জন্য ক্লাসগুলো করতে পারিনি। আর রেকর্ড ক্লাসগুলো মানে সেভাবে বুঝতেছি না। আমার প্রশ্ন হচ্ছে আমাদের হোমওয়ার্ক গুলো আমি কোথায় সাবমিট করব? আর স্যার কিছুদিন মানে গেল গত ক্লাস আমাদেরকে বলছিল ইনস্টাগ্রাম সম্পর্কে আরেকটা ক্লাস নেওয়ার কথা, ওটার হুম। একটা নোটিশ পাঠাবে। সেই নোটিশটাও আমি পাইনি। আবার মাঝে মাঝে আমার ক্লাসে জয়েন হতে পারতেছি না, এইটা একটা সমস্যা আর কি আচ্ছা, স্যার। এই প্রবলেমগুলো আপনারা একটু স্যারকেই বললেন, ঠিক আছে? আমাকে একটু আমার ক্লাস রিলেটেড প্রবলেম থাকলে এগুলো বলেন। আচ্ছা স্যার। এই প্রবলেমগুলো একটু স্যারকে বলবেন, কেমন? এই ক্লাস রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। নাই? ঠিক আছে। সো আপনারা সেম ওয়েতে ম্যানুয়ালি 50টা লিড কালেক্ট করবেন, তারপর জমা দিবেন। ইন্ডাস্ট্রি টাইপটা কি বললাম? ইন্ডাস্ট্রি টাইপটা বললাম যে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। গুগল থেকে ম্যানুয়ালি একটা একটা করে কালেক্ট করে 50টা লিড আপনি কালেক্ট করবেন। কালেক্ট করে তারপর আপনি জমা দিবেন হোমওয়ার্ক। ঠিক আছে? স্ক্র্যাপিং করবেন না, এটা আপনাদের হোমওয়ার্ক। তাহলে অ্যাটলিস্ট আপনি অ্যালগোরিদমটা বুঝতে পারবেন যে কই থেকে কই যাওয়া হয়, কি কালেক্ট করতে হয়, কিভাবে কালেক্ট করতে হয়, নিজেরও রিসার্চ হইব, ঘাটাঘাটি হইব, নিজে বিষয়টা শিখতেও পারবেন। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি কোনো প্রবলেম তারপরে ফেস করেন, আমি শনি রবি সোম সকাল 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত লাইফ সাপোর্টে থাকি, শনি রবি সোম। কোনো প্রবলেম ফেস করলে এই টাইমটার ভিতরে আপনারা এই ক্লাস রিলেটেড আমার কাছ থেকে সলিউশন নিয়ে নিতে পারবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।